আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসটি হবে সর্টিং এবং ফিল্টারিং নিয়ে। পাশাপাশি আমরা গ্রুপিং গুলোও দেখব। দেখুন, যখন আমাদের বড় কোনো ডেটাবেস থাকবে, সেই বড় ডেটাবেস থেকে আমাদের কি করতে হবে যে ডাটাকে মাঝে মধ্যে ডিসপ্লে করা লাগে। আমরা হয়তোবা এখানে যারা আসি অলরেডি আপনারা ফিল্টার বা সর্টিং সম্পর্কে জেনে গিয়েছেন যে এগুলো কি কাজ করে। তো এই জায়গাটায় আমি একটা বিগ ডাটা দেখতে পারতেছি, একটা পেরোল শিট আমরা দেখতে পারতেছি। নিচে দেখুন, এবং যদি আমি নিচ পর্যন্ত আসি, বিগ ডাটা বললে বলা যাবে না, মাঝারি টাইপের একটা ডাটা আছে দেখতে পারতেছি। তো এখন এখান থেকে আমাকে কন্ডিশন মোতাবেক যদি ডাটা ডিসপ্লে করতে বলে, যেমন বলা হলো যে এইখান থেকে শুধুমাত্র তুমি সেলস ডিপার্টমেন্টের ডাটাটাকে ডিসপ্লে করো, যদি আমি একটু এটাকে বড় করি, তাহলে আমাকে কি করতে হবে, এখানে কিন্তু এই হেডারটাকে ফিল্টার করতে হবে। তো এই ফিল্টারটা কোথায় থাকে? ফিল্টারটা থাকে হলো, আমরা যদি রিবন বার থেকে ডেটা মেনুতে যাই, ডেটা মেনুতে আসলে এখানে কিন্তু সর্ট অ্যান্ড ফিল্টার আমরা দেখতে পারতেছি। এই যে ফিল্টারের টুলটা, এটাই ক্লিক করলে কিন্তু আমাদের এটা ফিল্টার হয়ে যাবে। অথবা আপনি যেখানে ফিল্টার করতে চাচ্ছেন, যেমন আমি ফিল্টারটা যদি এখন রিমুভ করে দিই, এখানে এসে কন্ট্রোল শিফট যদি এল বাটনে চাপ দিই, আমরা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারতেছি আমাদের ফিল্টারটা কিন্তু চলে আসছে। এটা কিবোর্ড শর্টকাটের মাধ্যমেও আমরা করতে পারি। ফিল্টার এখন অনেকভাবে হয়ে থাকে। ফিল্টার যেভাবে হয় যে টেক্সটের উপরে একটা ফিল্টার হয়, তারপরে হলো নাম্বারের উপরে ফিল্টার করা যায়, ডেটের উপরে ফিল্টার করা যায়। মানে এই তিন টাইপের আমরা ফিল্টার করতে পারি, পাশাপাশি আমরা কালারেরও ফিল্টার করতে পারি। তো আমরা ধাপে ধাপে একটু দেখি। প্রথমে আমি টেক্সট ফিল্টারটা দেখব। তো আমি যেটা বলেছিলাম যে ডিপার্টমেন্ট থেকে আপনি কি কন্ডিশন মোতাবেক ফিল্টার করতে চাচ্ছেন। যখনই আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করব, এখানে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার ইউনিক যে ভ্যালুগুলো আছে সেগুলো দেখাবে। এখানে কিন্তু যে অ্যাকাউন্টস কতবার আছে সেটা দেখাবে না, জাস্ট অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্টস যে কয়বারই থাকুক, কিন্তু ইউনিক ভ্যালুটা আপনাকে দেখাবে। এখন আমরা এখান থেকে কাকে চাচ্ছি, এই ফিল্টারের এই অ্যারোতে যদি ক্লিক করি, জাস্ট আপনি এই সিলেক্ট অল থেকে টিকটা উঠিয়ে দিয়ে আপনি যদি এখন এইচআর চান, এইচআর দিয়ে ওকে করে দেন। এই মুহূর্তে কিন্তু আমার এইচআর এর ডাটাটাই শুধু ডিসপ্লে করতেছে। এখন ফার্স্ট আমার ফিল্টার হয়েছে কে? ফার্স্ট হয়েছে এইচআর। এখন আপনি চাচ্ছেন এইচআর এর ওয়ার্কিং প্লেস কারা কারা চিটাগাংয়ে আছে এটা দেখতে চাচ্ছেন। তাহলে আমরা এখন এই ড্রপ ডাউনে গিয়ে যদি এখন এখান থেকে সিলেক্ট উঠিয়ে দিয়ে যদি চিটাগাং দেখি এবং ওকে দিই, আমরা কিন্তু এইচআর এর চিটাগাংয়ের ডাটাটা কিন্তু এখানে দেখতে পারতেছি। আমাদের সামনে সুন্দরভাবে ডাটাটা ডিসপ্লে হয়ে গেল। এবারে এইটা যদি আপনি ক্লিয়ার করতে চান, তাহলে কি করবেন? আমরা ক্লিয়ার করতে চাইলে আপনি যেই সেকশনটার ক্লিয়ার করতে চাচ্ছেন, যেমন আমি ওয়ার্ক প্লেস আছে, এখান থেকে জাস্ট আমি এখানে ক্লিয়ার করে দিলাম, তাহলেই কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেল। যদি আপনি চান যে পুরোটাই ক্লিয়ার করতে, তাহলে আমাদের কি করতে হবে? এই ডাটা মেনু থেকে এখানে এসে ফিল্টারটা উঠিয়ে দিলেই কিন্তু পুরোটা আমার একদম ফিল্টার সহ ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখান থেকে এটাও এসে এই এই জায়গা থেকে ক্লিয়ার ফিল্টার করে দিলাম। ওকে। এবার টেক্সট ফিল্টার আমরা কিন্তু কাস্টম করে করতে পারি। কিভাবে কাস্টম করে করতে পারি? যদি এই ডিপার্টমেন্টের অ্যারোতে আমরা আসি, এখানে দেখুন টেক্সট ফিল্টার আছে। টেক্সট ফিল্টার থেকে এখন আমরা এই জায়গাটায় কতগুলো অপশন দেখতে পারতেছি, যেমন ইকুয়ালস, তারপর ডাজ নট ইকুয়াল, বিগিন উইথস, এন্ড উইথস। এগুলোর ব্যাপারটা কি? এগুলোর মানেটা হলো, যদি আমি এখন বিগিন উইথস এটাই যদি ক্লিক করি, দেখুন আমার সামনে একটা ডায়লগ বক্স আসবে। যেমন আপনি চাচ্ছেন যে যেই সকল নামের শুরুতে এ আছে, যেমন আমি এখন এখানে শুধু এ এ টাইপ করে দিলাম, দিয়ে এখন ওকে দিলাম, তাহলে আমার সামনে কিন্তু শুধুমাত্র এ যেগুলো দিয়ে আছে সেইগুলোই কিন্তু আমার এখানে শো করতেছে। এখন আমার হয়তো বা ডিপার্টমেন্ট এখানে শুধু অ্যাকাউন্টস আছে, যদি আপনার এখানে ডিপার্টমেন্ট এ দিয়ে আরো কোনোটা যদি থাকতো, সেইগুলোই কিন্তু আমার এখানে শো করতো। যেমন আমরা এখানে যদি এটা এখন ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করে দিয়ে আমি একটু যদি এই জায়গাটায় অন্য কোনো ডাটা দেখতে পারতেছি না, সরি নাই, এই জন্য দেখাতে পারতেছি না। যদি থাকতো তাহলে আমি খুব সুন্দরভাবে কিন্তু এটা আপনাদেরকে বোঝাতে পারতাম যে এ দিয়ে যতগুলো আছে সেগুলো কিন্তু আমার ডিসপ্লে করতো। ঠিক একইভাবে আমরা যদি ফিল্টারের এই অ্যারোতে যাই এবং এখানে দেখুন টেক্সট ফিল্টার আছে, এখানে বিগিনস উইথ আছে। মানে হলো কি, সরি বিগিনস উইথ দিলাম, আমরা এন্ড উইথে যাব। টেক্সট ফিল্টার থেকে এন্ড আছে, এখানে আসলাম। এখানে এসে ধরুন আপনি চাচ্ছেন এখন লাস্টের একটা ক্যারেক্টারকে ধরবেন, ওইটা আপনার যেই সকল কলামে মানে যেই সকল সেলগুলোতে আসে সেইগুলোকে আপনি ডিসপ্লে করবেন। তো ধরুন আমি চাচ্ছি লাস্টের সেলগুলোতে কোথায় কোথায় আপনার ই আছে, যেখানে যেখানে ই আছে এই ইটাকে আমরা যা আছে সেগুলোকে ডিসপ্লে করবে। আমি দিলাম, দেখুন লাস্টে যেখানে যেখানে ই আছে, শুধু এখানে কাস্টমার সার্ভিসে যে ই আছে এই জন্য যে এটা দেখাচ্ছে এটা কিন্তু না। আমরা যদি একটু এটার ফিল্টারটা ক্লিয়ার করি এবং এখানে এসে ধরুন আমি এই এই সেলের এখানে এসে একটু লাস্টে আমি একটু নিজে ইচ্ছা করে ই দিয়ে দিলাম,
এখন এখানে এসে আমি আবার টেক্সট ফিল্টার থেকে যদি আমরা এখান থেকে এন্ড উইথ এটাই যদি আসি, এন্ড উইথে এসে যদি আমরা এখন ই দিয়ে দিই এবং ওকে দিয়ে দিই, দেখুন এখানে কিন্তু এই যে এইচআর, ওর লাস্টে যেহেতু ই পেয়েছে, ও কিন্তু ওই ইটাকেই লাস্টে যেটা আছে সেই ই মোতাবেক কিন্তু আমার ডাটাটাকে ও ডিসপ্লে করেছে। ঠিক একইভাবে আমরা যদি এখন যদি চাই যে বিভিন্ন সময় দেখবেন আপনার ডেটাটার ভিতরে তিনটা চারটা ওয়ার্ডের নাম থাকে। যেমন আমার এইখানটায় আমরা একটা নাম যদি এখানে টাইপ করি, যেমন আমি এখানে তানিশা রহমান, আমি এখানে কিছু নাম টাইপ করে দিলাম। এখন আপনাকে বলা হলো যে তুমি এখানে রহমান নামের টাইটেলে যারা যারা আছে তাদেরকে তুমি ডিসপ্লে করো। রহমান নামের টাইটেলে যারা যারা আছে, এই রহমান আমার শেষের দিকেও থাকতে পারে, এই রহমান আমার প্রথম দিকেও থাকতে পারে, রহমান আমার মাঝখানেও থাকতে পারে, বাট যাদের নামের ভিতরে রহমান আছে তাদেরকে তুমি শুধু ডিসপ্লে করো, তাদেরকে তুমি এখানে ফিল্টারিং করো। তাহলে কিভাবে করবেন? এই জন্য আমরা এই ড্রপডাউনের এই অ্যারোতে গেলাম এবং টেক্সট ফিল্টারে আসলাম। এই জায়গাটায় দেখুন এই যে কন্টেন্ট, এটা যদি এখন ক্লিক করি, এখানে আপনি জাস্ট যেটাকে চাচ্ছেন যেই ওয়ার্ডটা সেটা লিখে দিবেন এবং ওকে করে দেন। দেখুন এখানে শুধু তানিশা রহমানই পেয়েছে। আমি যদি একটু ক্লিয়ার করে কোনো জায়গায় এখানে আপনার একটু আর এ দিয়ে দিই, তারপর এখানে মাঝখানে এসে যদি আমি একটু মানে নিজে কিছু নাম একটু টাইটেল আমি সিলেক্ট করে দিলাম। এখন আমি এই ফিল্টারে আসলাম, টেক্সট ফিল্টারে গেলাম এবং এইখান থেকে আমরা কন্টেন্টস এটা যদি ক্লিক করি এবং রহমান যদি আমরা সিলেক্ট করে ওকে দিয়ে দিই, দেখুন যাদের যাদের যেখানে যেখানে রহমান পাচ্ছে সেইগুলোই কিন্তু আমার ডিসপ্লে হলো। এখানে যদি আপনি খান চান, চৌধুরী চান, যেটাই চান, যে টাইটেলটা চান, জাস্ট ওইখানে লিখে দিবেন। ও নামের শুরুতে মাঝখানে যেখানেই থাকুক সেই মোতাবেক কিন্তু আপনার ডাটাটা ও ফিল্টারিং করে ডিসপ্লে করে দেবে। তো আমরা ফিল্টারটা এখান থেকে ক্লিয়ার করে দিই। ডান। এবার আমরা তো এটা টেক্সটের বেলায় দেখলাম, এখন আমরা দেখব হলো নাম্বারের বেলায়। আমি একটু ডান পাশে যদি আসি, ডান পাশে এসে যেহেতু এই ডান পাশের কলামগুলোতে আমার নাম্বার আছে, আমরা এই গ্রোসপের মোতাবেক এখানে আমরা একটু ফিল্টারিংটা করতে চাচ্ছি। আমি চাচ্ছি যাদের স্যালারি 40,000-এর উপরে তাদেরকে ডিসপ্লে করতে। কত? 40,000-এর উপরে। তাহলে দেখুন এই ফিল্টার পার্টে যখন আমরা গেলাম, নাম্বার ফিল্টার কিন্তু দেখতে পাচ্ছি। এখন দেখুন এই নাম্বার ফিল্টারের এখানে টেক্সটের বেলায় আলাদা টাইপের আমাদের এখানে লেখা ছিল, নাম্বারের বেলায় আলাদা টাইপের লেখা কিন্তু চলে আসছে। আমাদের এখন কি করতে হবে? আপনি যেই কন্ডিশনে চাচ্ছেন, অলরেডি কিন্তু আমরা লজিক্যাল ফাংশন নিয়ে কাজ করেছি। এখন এই যে ওয়ার্ডগুলো আছে, এই যে লেখাগুলো আছে, এগুলো দেখলেই কিন্তু আপনি বুঝতে পারতেছেন এগুলো আপনার কি আউটপুট দেবে। এখন আর কিন্তু আমাদের এখানে এই এক্সপ্লেইন করার বা এত সময় নেই, কারণ আমরা অলরেডি ফাংশনাল যে পার্টগুলো আছে শেষ করে ফেলেছি। এবার হলো কি আমাদের জাস্ট টুলগুলোর ইউজ করা, যে এটা কি আমাকে দিতে পারে। তো আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি যে এখান থেকে আমি যদি আবার এখানে আসি, যে গেটার দেন, যে 40,000-এর উপরে বলছি আমি, তাহলে 40,000-এর উপরে কোনটা এখানে হবে? গেটার দেন। তো আমরা গেটার দেন দিলাম। যখনই গেটার দেন দিলাম তখন এখানে দেখুন 40,000 দিয়ে এখন আমি ওকে দিয়ে দিলাম। এখন হলো কি 40,000 দেওয়ার সাথে সাথে দেখুন এখানে 40,000-এর উপরে যারা আছে তাদের ভ্যালুটাই কিন্তু আমরা দেখতে পারতেছি। 40,000-এর নিচে কিন্তু এখানে কেউ নেই। গুড। আমি এখন এই ফিল্টারটা ক্লিয়ার করে দিলাম। এবার আমাকে বলা হলো যে এখানে টপ 10 যারা স্যালারি পাচ্ছে গ্রোস পে, তাদেরকে তুমি এখানে ডিসপ্লে করো। টপ 10 না, টপ 5, টপ 20, টপ 30, আপনি যে কয়টা চান। তো আমরা এখন এই ফিল্টার পার্টে যদি আসি, এখানে দেখুন নাম্বার ফিল্টারে যদি আমরা ক্লিক করি, এই নিচে দেখতে পারবেন টপ 10। বাকিগুলো যেগুলো আছে এগুলো কিন্তু দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা আমাকে কি কন্ডিশন দেবে, আমি কি টাইপের চাচ্ছি। তো আমার যেহেতু এখন টপ 10-এ আমি বলছি, তাহলে এখানে টপ 10 বাই ডিফল্ট এটা কিন্তু টপ 10 লেখা থাকে। এই যে এখানে দেখুন টপ 10 লেখা থাকে। আমি যখনই এটা ক্লিক করব, আপনি টপ 10 না, এখানে আপনি টপ 5, টপ 3 যেটা চান সেটা আপনি লিখে দিতে পারেন। যেমন আমি যদি এখন টপ 20 লিখে দিই, লিখে দিয়ে জাস্ট ওকে করে দিলাম, আমার সামনে কিন্তু এখন টপ 20 স্যালারি আমরা যাদেরকে দেখছি সেই কয়জনই কিন্তু ডিসপ্লে করলো। আপনি চাইলে ওখানে 1, 2, 3 যেইটাই চান সেটা লিখে দিতে পারেন। তো আমরা এখন এটাকে ক্লিয়ার করে দিলাম। ঠিক আপনি যদি চান যে লোয়েস্ট আমরা টপ 5 কাকে দিচ্ছি, মানে বটম 5 কাকে দিচ্ছি, আমরা যদি আবার এই ফিল্টার পার্টে যাই এবং নাম্বার ফিল্টারে আসি, এই বটমটা কিন্তু এখানে নাই, বাট এই টপের ক্যাটাগরিতেই কিন্তু এটা থাকে। কোথায় থাকে? এই যে টপ যেখানে লেখা আছে এইটাই যদি আমরা এখন যাই, দেখুন এখানে কিন্তু বটম লেখা আছে।
যখনই আমরা বটম দিলাম এবং এই জায়গাটা যদি এখন আমি 5 দিই, 5 দিয়ে যদি ওকে দিই, দেখুন আমাকে বটম 5 দেখাচ্ছে। এখন বলতে পারেন যে ভাই এখানে তো 6টা দেখাচ্ছে, যেহেতু এখানে দুইটা আমার এক্সাক্ট মানে একই টাইপের আছে, এই জন্য আমার এখানে এই দুইটাকে এক ধরেছে ও। আবার ধরুন এখানেও কিন্তু আমার এই দুইটা এক আছে, মানে এখানে টোটালে 7টা দেখাচ্ছে, আমরা 5 দিছি কিন্তু আমাকে 7টা দেখাচ্ছে, যেহেতু এখানে আমার সেম টাইপের ভ্যালু দুইবার করে আছে এই জন্য। ওকে, তো আমরা এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। এবার আমরা যেটা দেখব যে আহ, আমরা তো এইটা দেখলাম হলো ভ্যালুর প্রেক্ষাপটে। যদি আপনি কোনো বিটুইন চান, যে আমি চাচ্ছি 25,000 থেকে 50,000-এর ভিতরে স্যালারি কাদেরকে দিচ্ছি, তাহলে হলো এখানে আসবো, এসে নাম্বার ফিল্টার, এইখানটায় দেখুন বিটুইন। বিটুইনের এখানে আপনি প্রথমটাই লিখে দিলেন 25,000 এবং এই জায়গাটায় লিখে দিলেন আপনি 35,000 বা 50,000। যদি আমি এখন আসি 50,000 লিখে জাস্ট আমরা ওকে দিয়ে দেবো, দেখুন আমাকে কিন্তু এখন 25,000 থেকে 50,000-এর ভিতর যাদের আমরা স্যালারি দিচ্ছি তাদেরকেই কিন্তু এখানে আমার দেখাচ্ছে। ওকে, আমরা এটা ক্লিয়ার করে দিলাম। তো এইটা ছিল নাম্বার ফিল্টারের পার্ট। এখন আমরা দেখব ডেট ফিল্টারের যে কাজটা। দেখুন এখানে আমার ডেট নামে একটা কলাম আছে, অলরেডি আমার ফিল্টার এখানে অ্যাপ্লাই করা। তো আমি যদি এখন এই জায়গাটায় ক্লিক করি, ডেট ফিল্টারে যদি আসি, আপনারা দেখুন ডেট ফিল্টারের ক্ষেত্রে আমাদের কন্ডিশন কিন্তু অনেক বেশি। তো এইখানটায় এইভাবে যে কন্ডিশনগুলো আছে সেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে একটা মজার বিষয় হলো, ডেট যদি কখনো আপনার এরকম ইন্ডিভিজুয়াল ডেট টাইপ করা থাকে, যদি এটা কখনো ইয়ার ওভারটেক করে, তা আমরা যখন ফিল্টার পার্টে যাব এখানে দেখতে পারবেন সেই ইয়ারগুলোর ভ্যালুই কিন্তু ইয়ারগুলোই শুধু দেখাবে। কিন্তু আপনি যদি চান কোনো ইয়ারের মান্থকে দেখতে, তাহলে এখানে দেখবেন এই যে প্লাস আইকন আছে, এটা ক্লিক করে আপনি এটাকে এক্সপান্ড করবেন। এক্সপান্ড করার পরে দেখুন এখানে ইয়ারটা এক্সপান্ড করছে। আপনি যদি চান মান্থ করতে, মানে মান্থও করতে পারবেন এখানে প্রত্যেকটা। আবার এটা ক্লিক করলে কিন্তু এটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। তো এখন আমরা এখানে তো অনেকগুলো ডেট আছে, যদি আপনি চান শুধুমাত্র 2014 বা 2015 এরকম কোনো ডেট দিতে, তা আমরা তো এখান থেকে সুন্দরভাবে সিলেক্ট করে যে কোনো একটা নিয়ে নিতে পারবো। কিন্তু আপনি যদি কাস্টম করতে চান, কাস্টম করার ক্ষেত্রে আমাদের এই ডেটে এসে, এই ডেট ফিল্টারে এসে এই জায়গা থেকে আপনাকে কাস্টম করতে হবে। আপনি বিফোর, আফটার, বিটুইন, টুমোরো, টুডে, যেই কন্ডিশনে চান জাস্ট এখানে এসে সিলেক্ট করে সেই ডেটটা আপনি টাইপ করে দিবেন, সেইভাবে কিন্তু আপনার ডেটটা ডিসপ্লে করবে। ক্লিয়ার? এখানে আমি তেমন কিছু দেখাচ্ছি না, কারণ এগুলো আমরা অলরেডি লজিক্যাল ফাংশন নিয়ে যেহেতু আলোচনা করছি, এগুলো একদম ফান্ডামেন্টাল। যেমন আমি একটা যদি একটু ছোট্ট দেখাই, আমি এখানে বিটুইনে আসলাম। বিটুইনে এসে এই ডান পাশে কিন্তু একটা ডেট, দেখুন ডেট পিকার আছে। আপনি এখানে ক্লিক করেও কিন্তু ডেট আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আদারওয়াইজ আপনি এখানে টাইপ করেও লিখতে পারবেন, যেমন আমি লিখলাম 01/08। আমি যদি দিই 2015, এবং আমি এখানে দেখতে চাচ্ছি হলো 25/09/2018 দিলাম, দিয়ে আমি এখন ওকে দিলাম। ওই সকল ডেটের যারা আছে শুধুমাত্র তাদেরটাই কিন্তু আমার এখানে ডিসপ্লে করলো। মানে আপনি ইউনিকও লিখতে পারবেন, আপনি গেটার জন্য দিতে পারবেন, আপনি লেস জন্য দিতে পারবেন। ক্লিয়ার? তো আমরা এখানে ডেটটাকে ক্লিয়ার করে দিলাম। গুড। এবার আমরা যেটা দেখবো যে কালার ফিল্টার। কালার ফিল্টারটা কিভাবে করব? কালার ফিল্টার হলো, ধরুন আমি এখানটায় কয়েকটা জায়গায় একটু কালার দিয়ে দিই। আমি এই কালার, এই কালার, অনেক জায়গায় একটু কালার দিয়ে দিই। হ্যাঁ, আবার আমি আরো কয়েকটা জায়গায় একটু কালার দিচ্ছি। ধরুন এবার কালারটা আমি একটু ভিন্ন টাইপের দেবো। এখানে আসলাম, এই জায়গা থেকে আমি এই কালারটি দিলাম, এবং এই জায়গায়, এই জায়গায়, হুম, এখানে আমরা এখানে 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 ধরুন কালার দিলাম। এবার এরকম কালার আমার অনেক জায়গায় থাকতে পারে, বাট আপনাকে এখন বলা হলো ইয়েলো কালারের যে ভ্যালুগুলো আছে সেগুলো তুমি একদম টপে আনো। তারপরে যে হালকা, যে আমাদের এটা কি কালার বলে আমি জানি না ভাই, আমি কালার মানে ইসে খুবই দুর্বল। কালার আমি অনেক হাতে গোনা 4টা 5টা কালার ছাড়া বুঝতে পারি না। তো যেটাই হোক, এই যে কালারগুলো আছে এটাকে আপনার 2 নম্বরে আনতে বলা হলো। তো আমি এখন এই ড্রপ ডাউনে গেলাম এবং এখানে দেখুন ফিল্টার বাই কালার চলে আসছে। কিন্তু কোন কালারটাকে আপনি আগে নেবেন, বা কোন কালারটাকে আমি আচ্ছা এটা তো শর্টিং এর পার্ট, বাট কোন কালারটাকে আমরা ফিল্টারিং করব? আমি ধরুন ইয়েলো কালারটাকে করব। এখন শুধু ইয়েলো কালারের যে ভ্যালুগুলো আছে সেগুলো আমার ডিসপ্লে করতেছে। আমি যদি এখন অন্য কোনো কালার চাই, এই যে এই কালার চাই, আমি এই কালারটা করলাম। যদি চান যে কালার বাদে, তাহলে এখানে এসে নো ফিল, মানে যেগুলোতে কালার নেই সেগুলো আমার ডিসপ্লে করলো। তো এইভাবে আমরা কালার ফিল্টারিংও কিন্তু করতে পারি। ক্লিয়ার? এইবার আমরা দেখবো হলো পিকচার ফিল্টার। পিকচার ফিল্টারটা, এটা যারা আপডেট ভার্সন ব্যবহার করেন তাদের জন্য পিকচার ফিল্টারটা হলো একটা আশীর্বাদ স্বরূপ। আপনার একটা অপশন দেওয়া আছে,
আর যারা আপডেট ভার্সন ব্যবহার করেন না তাদের জন্য একটা অসুবিধা আছে, কিন্তু আপনি পিকচার ফিল্টার করতে পারবেন। ধরুন আমি কিছু পিকচার এখানে আনি, তো আমি এখানে প্রোডাক্টের নাম লিখলাম এবং প্রোডাক্টের নাম লিখলাম, তাদের আমি পিকচার লিখলাম। পাশাপাশি আপনার ডান পাশে অনেক কিছু থাকতে পারে, আমি জাস্ট এখানে দুইটা পার্ট দিয়ে এটাকে আপনাদেরকে বোঝাচ্ছি। প্রোডাক্ট আমি এখানে মোবাইল, BILE মোবাইল লিখলাম, লিখে আমি এভাবে নামালাম। ওকে। এখন যেহেতু এখানে আমরা পিকচারগুলো ইনসার্ট করব, আমি একটু বড় করে দিই, যেহেতু পিকচারের জন্য একটু জায়গাটা তো বেশি লাগে স্বাভাবিক, তাই না? তো আমরা এটাকে একটু অ্যালাইনটা পারফেক্ট করে দিই। আর এটাকে আমরা এখানে এসে একটা ফিল কালার দিই। চাইলে আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা ওয়াল বর্ডার দিয়ে দিলাম, ডান। এখন মোবাইলের পিকচার আনবো, ইন্ডিভিজুয়াল কিন্তু আমাকে এখানে পিকচার বসাতে হবে। তো আমরা যদি এখন ইনসার্ট মেনুতে যাই, এখানে দেখুন পিকচার। তো যারা আপডেট ভার্সন ব্যবহার করেন তারা কিন্তু এই অপশনটা পাবেন, প্লেস ইন সেল, মানে এই সেলটার ভিতরে ডাইরেক্ট বসে যাবে। আর যারা পুরাতন ভার্সন ব্যবহার করেন তারা এই দুটের কোনোটাই পাবেন না, তাদের যে অপশনটা আসবে সরাসরি এই যে এখান থেকে প্লেস ওভার সেল, মানে এই কাজটা করবে, বাট দেখাবে হলো এই তিনটা। এই যে এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এইগুলো দেখাবে। তো আমি দুই পদ্ধতিতেই আনি। আমি পুরাতন ভার্সনের জন্য প্লেস ওভার সেল এখানে আসলাম। আমি ধরুন অনলাইন পিকচার থেকে আনতেছি, আপনার পিকচার আপনার কম্পিউটারে কিন্তু থাকতে পারে। তো আমি এখানে মোবাইল PNG পিকচার দিলাম, এন্টার দিলাম। তো আমি এটাকে এখানে আনি, এই টিকটা উঠিয়ে দিচ্ছি। ধরুন 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 আমি কি পিকচার নিব মোবাইলের, আমি এখানে মোবাইলের এই পিকচারটা নিয়ে আমি ইনসার্ট দিলাম। তো এটা কিন্তু এই যে ওভার সেল দিছি, মানে হলো কি এই সেলের বাইরে চলে আসছে। তো পিকচার যেহেতু বড় হয়ে গেছে, যখনই আমরা এখানে পিকচার আনলাম রিবনে দেখুন পিকচার ফরম্যাট মেনু চলে আসছে। এইটা আপনি এই কর্নারের টেনে, এই যে কর্নারগুলো, এই কর্নারগুলো ধরে কিন্তু ছোট করতে পারবেন। আদারওয়াইজ যদি চান যে একবারেই ছোট করতে, তাহলে এই পিকচার ফরম্যাট থেকে চলে আসবেন সাইজে, এখানে এসে লিখবেন 0.40, এন্টার। দেখুন পিকচার ছোট হয়ে গেল, যদি একটু টেনে বড় করতে চান করতে পারেন। আমি এখানে জাস্ট পিকচারটা বসিয়ে দিলাম, ডান। এটা হলো আমার ওভার সেল, এভাবে আমাকে বসাতে হবে। এখন হলো যে ইনসেল, তাহলে এইটা আসলাম মনিটরে, আমরা যাব ইনসার্ট পিকচার প্লেস ইনসেল। আমি ধরুন অনলাইন থেকে আনবো, এইটা হবে কি, যেহেতু আমরা এখানে MONITOR মনিটর PNG আইকন দিয়ে এন্টার দিলাম। তো এখানে আমরা এটা টিকটা উঠিয়ে দিই, আমরা একটা মনিটর নিই, ধরুন আমি এই মনিটরটা নিয়ে ইনসার্ট দিলাম। দেখবেন অটোমেটিক ও ওখানে সেট হয়ে গেছে, আপনাকে কষ্ট করে ছোট বড় কিচ্ছু করতে হলো না, বরঞ্চ এটার অ্যালাইনমেন্টও কাজ করবে। দেখুন মনিটর আমরা এখানে নিয়ে আসলাম, ঠিক SSD কার্ড যদি আনতে চাই ইনসার্ট পিকচার, আমি এবার ওভারসেল দেবো, ধরুন পুরাতন ভার্সনের, সরি আমার তো SSD কার্ড, আমি দিস ডিভাইস দিলাম, ডিভাইসে তো নেই। আমরা পিকচার ওভারসেল অনলাইন পিকচার থেকে আনবো। তো আমরা এখানে এসে SSD কার্ড দিয়ে এন্টার দিলাম। আমি এটা যদি উঠিয়ে দিই, আচ্ছা এখানে আমি PNG পিকচার দিলাম। তো আমরা এখানে এইটা উঠিয়ে, মানে এইটা টিক দিলাম, বা আমি এইটা দিই, এইটার টিকটা উঠিয়ে দিয়ে দিয়ে ইনসার্ট দিলাম। তাহলে দেখুন এটা কিন্তু ওভারসেল, যেহেতু তাই এখানে এসে আমরা এই উপরে কর্নারে এসে 0.5 দিয়ে এন্টার দিলাম, চলে আসলো। ছোট হয়ে গেলে একটু আমরা আরো ছোট করে দিতে হবে, কারণ সেলের ভিতরে বসিয়ে দিতে হবে। ঠিক ডেস্কটপ নিয়ে আসি। এভাবে আমাদের হবে কি যে পিকচারগুলো আপনাকে কিন্তু একটু কষ্ট করে আনতে হবে, কারণ এটা তো আগের থেকে যদি যারা ডাটা এন্ট্রি কাজ করবে, ডাটা এন্ট্রি যারা কাজ করবে তারা তো আগের থেকে এটাকে আপনার বসিয়ে দেবে। কিন্তু আপনি যদি নিজেই ডাটা এন্ট্রি কাজ করেন তখন তো আপনার এই কাজটা করতে হবে। ডেস্কটপ PNG আইকন দিয়ে এন্টার দিলাম, আমি টিকটা উঠে দিলাম। তো আমাদের ডেস্কটপ এইটা ডেস্কটপ দিলাম, ইনসার্ট দিলাম। দেখুন এটা ওভারসেল দিয়েছিলাম যেহেতু, আমি সেহেতু এটা এইভাবে চলে আসছে। একটু আমরা ছোট করে দিই। ওকে। এখন আমি একটু দ্রুত এই পিকচারগুলো নিয়ে আসি, আর একটু ছোট করে দিই কারণ এটা বেশি। ওকে। সব সময় সেলের ভিতরে বসাতে হবে, যদি আউটসাইড দিয়ে নিয়ে আসেন কিবোর্ড ইনসার্ট পিকচার, আমি এখন এটাকে আনি হলো ইনসেল দিয়ে। তো আমরা এখানে কিবোর্ড PNG আইকন এন্টার দিলাম। তো আমরা এখন দেখি যে কিবোর্ড কিবোর্ড এটা নিলাম, আমি ইনসার্ট দিলাম। দেখুন এটা কিন্তু একদম ইনসেল দিয়েছি যেহেতু ভিতরে বসে গেছে। আচ্ছা আমরা নিচের গুলো আমার দরকার নেই, আমি এগুলো ডিলিট করে দিই। ওকে। এই পাঁচটা আমার থাকলো, এখন ফিল্টার এখানে গিয়ে আমি সিলেক্ট করে ফিল্টার করে দিলাম, ডাটা মেনু থেকে এখান থেকে ফিল্টার করে দিলাম। ফিল্টার করার পরে এখন দেখুন আমি এখান থেকে যদি চাই যে আমি দেখব হলো কিবোর্ড,
সরি, হ্যাঁ, আমাদের কিবোর্ড দেখবো, কিবোর্ড দেখে ওকে দিলাম। দেখুন কিবোর্ড কি দেখাইছে? কিবোর্ড কিন্তু দেখালো না, কিবোর্ডের ঘাড়ের উপরে একটা বসে গেছে, কিবোর্ড কিন্তু নিচে আছে। খেয়াল করেন। আপনি যদি এখন এখান থেকে ধরুন এটা উঠিয়ে দিলাম, আমরা ইনসেল দিছিলাম কি কি? ইনসেল দিছিলাম সম্ভবত মনে হয় কিবোর্ড, আর হলো আমি সব উঠিয়ে দিই, কিবোর্ড আর ডেস্কটপ দিছিলাম, দেখি দেখি। আচ্ছা, ওকে। দেখুন এই যে মানে পিকচার আউটসেল করলে এই প্রবলেম আপনি ফেস করবেনই, এই প্রবলেম আপনি ফেস করবেনই। এই ক্ষেত্রে যারা পুরাতন ভার্সন ব্যবহার করেন তারা আসলে এই ফিল্টারটা কিভাবে করবেন? এক্ষেত্রে হলো আপনি পিকচারগুলো তো খুব সুন্দরভাবে সেট করছেন, খুব সুন্দরভাবে আমরা সেট করছি। এখন আপনার পিকচার যদি 100টা হয়ে থাকে, যদি 10-15টা হয়, কন্ট্রোল বাটন চেপে আপনি এক একটা সিলেক্ট করতে পারবেন পিকচারগুলো, অনলি আউটসাইড পিকচারগুলো। বাট যদি পিকচার অনেক বেশি হয়ে থাকে, তখন এই পিকচারগুলো আমাদেরকে একত্রে সিলেক্ট করতে হবে। তো এটা আমরা কিভাবে করব? এই জন্য আমরা চলে যাব হোম মেনুতে। কোথায়? হোম মেনুতে। এবং এডিটিং এর এখানে আসবো, ফাইন্ড অ্যান্ড সিলেক্টে আসবো। সিলেক্টে এসে আমরা সিলেক্ট অবজেক্ট, দেখুন পিকচার যেহেতু একটা অবজেক্ট, এখান থেকে সিলেক্ট অবজেক্ট। এখন কিন্তু আপনি বাইরে কোথাও সিলেক্ট করতে পারবেন না। সরি, আমার সিলেক্ট অবজেক্টটা কি উঠে গেল নাকি? হ্যাঁ, উঠে গেছে। আবার যদি যাই, এই যে সিলেক্ট অবজেক্ট। তো এখন আমরা যদি কন্ট্রোল এ দিই, কন্ট্রোল এ দেওয়ার সাথে সাথে শুধু পিকচার গুলো কিন্তু সিলেক্ট হয়েছে। যদি আপনার 100টা পিকচার থাকতো, 100টা পিকচার কিন্তু সিলেক্ট হয়ে যেত। এই পিকচার সিলেক্ট হওয়ার পরে রাইট বাটনে ক্লিক করবেন এবং নিচ থেকে 2 নম্বর সাইজ অ্যান্ড প্রপার্টিসে ক্লিক করবেন। এই ডান পাশে যে প্যান হবে, এখান থেকে প্রপার্টিসে আসবেন। প্রপার্টিসে এসে আমরা যেটা করে দেব, ডোন্ট মুভ অর সাইজ উইথ সেল, বা এখানে মুভ অ্যান্ড সাইজ উইথ সেল, এটা আমরা দিলাম মুভ অ্যান্ড সাইজ উইথ সেল। আমি ক্লোজ করে দিলাম। এখন যদি আমরা দেখুন, এখন কিন্তু সিলেক্ট করতে পারবো না, কারণ আমরা যেহেতু শুধু পিকচার অপশনটা রেখেছিলাম। তো এই ফাইন্ড সিলেক্ট থেকে আমরা এই সিলেক্ট অবজেক্টটা আবার উঠাই দিব। এবার আসেন, শুধু ডেস্কটপ দেখবেন। দেখুন শুধু ডেস্কটপ দেখাচ্ছে। আপনি যদি চান ডেস্কটপ এবং মনিটর দেখবেন, ডেস্কটপ এবং মনিটর দেখাচ্ছে। আপনি যদি চান এসএসডি কার্ডও দেখবেন, এসএসডি কার্ড দেখাচ্ছে। আপনি এখানে শুধু মনিটর, এসএসডি, ডেস্কটপ, কিবোর্ড বা যেটা দেখেন, আমি মোবাইল দিয়ে নেই, দেখুন মোবাইল নাই কিন্তু। আপনি এখন যাকে দেখতে চাচ্ছেন সে কিন্তু আপনার এখানে ডিসপ্লে করতেছে। অর্থাৎ যারা পুরাতন ভার্সন ব্যবহার করেন তাদেরকে এই মেথডটা অ্যাপ্লাই করতে হবে, যে পিকচারগুলো সব একত্রে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে নিচ থেকে সাইজ অ্যান্ড প্রপার্টিসে এসে এখানে প্রপার্টিস অন করে এই যে মুভ অ্যান্ড সাইজ উইথ সেল এটা অন করে দিতে হবে। তাহলে দেখবেন আপনি যখনই ফিল্টারিংটা ইউজ করবেন, ওই পিকচারটাও আপনার রো মোতাবেক ডাটার সাথে লিঙ্ক হয়ে ও কিন্তু কাজ করবে। আর যারা আপডেট ভার্সন ব্যবহার করেন না, জাস্ট ইনসেল দিলেই, ফিল্টার করলেই কাজ করবে, আপনাকে এই এত লঙ্গার মেথড অ্যাপ্লাই করতে হবে না। ক্লিয়ার? তো এটা ছিল আমাদের পিকচার ফিল্টারের যে কাজটা, এটা। এখন আমরা দেখব যে অ্যাডভান্স ফিল্টার। অ্যাডভান্স ফিল্টার বলতে কি বোঝাচ্ছি আমি, যদি আমরা একটু ডেটাতে যাই, এখানে দেখুন এই যে অ্যাডভান্স, এই ফিল্টারটার ব্যবহার। এই ফিল্টারটা আমাদের কি কাজে আসে? এই ফিল্টারটা হলো যে মাঝে মধ্যে আপনাকে বলতে পারে যে এই ডাটাবেস থেকে তুমি ওয়ার্ক প্লেস যারা ঢাকা আছে তাদেরকে তুমি আলাদা একটা জায়গায় নিয়ে, ঢাকার যে ডাটাটা আছে সেই ডাটাটাকে শুধু তুমি আলাদা একটা জায়গায় নিয়ে পেস্ট করো। এটা আপনাকে কন্ডিশন দিতে পারে। তো এই প্রেক্ষাপটে আমরা যে কাজটা করব, ফিল্টার করে কপি পেস্ট এই ভেজালে না গিয়েও অ্যাডভান্স ফিল্টার নামে একটা টুল আছে, এটার মাধ্যমে আমরা করতে পারি। যেমন আমি চাচ্ছি কি ওয়ার্ক প্লেস, এখানে আসলাম, আমি এই শিট নিলাম, এখানে এসে ওয়ার্ক প্লেসটা ধরুন আমি এখানে পেস্ট করলাম। অবশ্যই ওয়ার্ক প্লেস মানে হেডারটা কিন্তু 100% ম্যাচ করতে হবে। তো আমি এখানে ওয়ার্ক প্লেসটা এখানে আনলাম এবং এটা আমরা চাচ্ছি কি, ধরুন কথার কথা আমি ঢাকা এখানে লিখে দিলাম। তো আমরা কোথায় এটা চাচ্ছি? এই জায়গাটায় চাচ্ছি। এখানে এসে আমরা যেটা করব, অ্যাডভান্স ফিল্টারকে কল করব। অ্যাডভান্স ফিল্টারকে ক্লিক করার পরে কপি টু অ্যানাদার লোকেশন এটা সিলেক্ট করব। লিস্ট রেঞ্জ, কোন রেঞ্জ থেকে? রেঞ্জ হলো আমাদের শিট অনে যাব, শিট অনে গিয়ে এই পুরো ডাটাবেসে আমরা যাচ্ছি। পুরো ডাটাবেসটা এখানে কিন্তু নিয়ে নিলাম। দেখুন ক্রাইটেরিয়া মানে কন্ডিশন কি আপনার? কন্ডিশন হলো এই যে ওয়ার্ক প্লেস এইটা, কপি টু কোথায় কপি করবেন? এই জায়গাটায় করব। ওকে দেন। দেখুন আপনার কিন্তু শুধুমাত্র ওই ঢাকা
আমরা যদি একটু ডান পাশে এই যে দেখুন এখানে শুধু ঢাকাটাকেই কিন্তু আমরা নিয়ে আসতে পারলাম। খুব সুন্দরভাবে কিন্তু আমরা এখানে নিয়ে আসতে পারছি। ক্লিয়ার? এবার আপনারা অনেকেই বলতে পারেন যে ভাইয়া, ঢাকা তো আপনি এভাবে আনলেন, কিন্তু আমি যদি এখন চাই বরিশাল, এখানে যদি আমি এখন লিখি বরিশাল, বরিশাল যদি লিখি, তাহলে আমার বরিশালের ডাটা তো দেখাচ্ছে না। মানে এটা কিন্তু ডায়নামিক হয় না, জানিয়ে দিলাম। বারবার আপনাকে ইন্ডিভিজুয়াল ম্যানুয়াল ভাবে করতে হবে, এটা ডায়নামিক হয় না। ডায়নামিক যদি করতে চান, তাহলে আমাদেরকে যেটা ব্যবহার করতে হবে সেটা হলো ফিল্টার ফাংশন। এখন এই ফিল্টার ফাংশন 2021 এবং যারা প্লাস ভার্সন ব্যবহার করেন তারা ছাড়া এটা ইউজ করতে পারবেন না। ফিল্টার ফাংশনটা কিভাবে কাজ করে যদি একটু দেখা যান, দেখুন একদম ফিল্টারের আজকে নারী নক্ষত্র আপনারা সব কিন্তু দেখে যাবেন। আমরা হোম থেকে এখানে ক্লিয়ার, ক্লিয়ার অল করে দিই। ফিল্টার ফাংশন অ্যাপ্লাই করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, হেডারটা কিন্তু রাখতে হবে। যেমন আপনি কোন ডেটার সাথে এটা আনতে চাচ্ছেন, এই শিট অনে যে ডেটা আছে এইটার থেকে, তাহলে আমাকে এখানে হেডারটা রাখতে হবে। আমি যখন যেই ওয়ার্ক প্লেস দিব তখন সেই ওয়ার্ক প্লেসের ডাটা আমার এখানে ডিসপ্লে করবে, এইটা আমরা করতে চাচ্ছি। এই প্রেক্ষাপটে আমরা যখন এখানে আসবো, এমপ্লয়ি আইডি থেকে যেহেতু স্টার্ট হবে, এখানে ইকুয়াল টাইপ করেন, FIL ফিল্টার, দেখুন চলে আসছে ফিল্টার ফাংশন, এটা একটা অ্যারে ফাংশন। টাইপ করলাম। এখন অ্যারে বলতে যেটাকে বোঝাচ্ছে আমার ডাটা বেজ, ডাটা রেঞ্জ। তাহলে আমার রেঞ্জ কোনটা, শিট অনে যদি যাই, এই যে নিচ থেকে, যেহেতু অলরেডি উপরে হেডার আছে, আমার কিন্তু হেডার আর নেওয়ার প্রয়োজন নেই, তাহলে নিচ থেকে একদম পুরো ডাটাবেসটা সিলেক্ট করে নিলাম। ফর্মুলা বারে গিয়ে আমরা কমা টাইপ করব। তারপর বলতেছি কি ইনক্লুড, দেখুন এখানে সিনটেক্স কিন্তু আছে, এই যে ইনক্লুড, এই যে এটা, অথবা আমরা এইটা ক্লিক করেও এভাবেই কিন্তু আমরা নিয়ে আসতে পারি। এই যে এইটাই যদি ক্লিক করেন তখন এইভাবেও কিন্তু আমাদের সিনটেক্সটা দেখায়, এই যে এখানে। তো আমরা অ্যারে নিয়ে নিলাম। এখন ইনক্লুডে কি দিবেন, ইনক্লুডে আমরা যেটা দিব সেটা হলো যে আমার শিট অনের আমি কার কাছ থেকে খুঁজবো। ইনক্লুড বলতে আমরা যখন সাম ইফ, কাউন্ট ইফ, এই যে ফাংশনগুলো ব্যবহার করছিলাম, অ্যারে বলতে হলো আমার ডেটাবেসটা, ইনক্লুড মানে হলো আমার কন্ডিশনের রেঞ্জ। তাহলে আমি কার নাম দিয়ে খুঁজতে চাচ্ছি, আমি খুঁজতে চাচ্ছি ওয়ার্ক প্লেস, তাহলে ইনক্লুডে হবে হলো আমার ওয়ার্ক প্লেসের রেঞ্জ। আমি ওয়ার্ক প্লেসের রেঞ্জ দিয়ে দিলাম। এখন এই ওয়ার্ক প্লেসের সাথে তো আমার একটার সাথে ডাইনামিক হবে কি, এই ওয়ার্ক প্লেস, আমি এখন দেখুন এখানে একটা লজিক দিচ্ছি। এই ওয়ার্ক প্লেস এটা কি, এই যে রেঞ্জটা, এই রেঞ্জটা কিন্তু ওয়ার্ক প্লেস, দেখুন এখানে কিন্তু ডান পাশে দেখাচ্ছে, এই রেঞ্জটা হলো ওয়ার্ক প্লেস। এই ওয়ার্ক প্লেস সমান সমান শিট থ্রিতে এসে এইখানে যে নামটা হবে, দেখুন আমি এখানে সিলেক্ট করলাম, এইখানে যে নামটা হবে, এখানে আমি এখানে কি করলাম, ইনক্লুডের ভিতরে প্রথমে হলো ওয়ার্ক প্লেসের রেঞ্জ নিলাম, এবং সেই ওয়ার্ক প্লেসের রেঞ্জ সমান সমান যদি আমার এইখানে যে নাম হয় সেটা এখন আমাকে দেখাবে। দেখুন আমি এখন যদি ওকে দিয়ে দিই, মনে হয় বরিশাল বানান ভুল আছে, আমি যদি এখন এখানে ঢাকা দিই, আচ্ছা আমাদের মনে হয় কোথাও ভুল হয়েছে একটু, শিট ওয়ান, শিট থ্রি। আচ্ছা আমরা যদি আবার একটু ক্লিক করি, ফিল্টার, অ্যারে, এখান থেকে এই পর্যন্ত, কমা, ইনক্লুড, ইনক্লুড হলো আমাদের এই যে বরিশাল যেটা আছে এই রেঞ্জ সমান সমান, আমরা এখন যদি শিট টুতে যে এইখানে যে নামটা আছে সেটা যদি হয়, তাহলে আমার আউটপুট দিবে। আচ্ছা দেখুন এখন কিন্তু দিল, ঠিক আছে, খুব সুন্দরভাবে কিন্তু ঢাকা দিল। যদি আমি ঢাকার জায়গায় এখন খুলনা দিই, আমাকে খুলনার ডাটা দিচ্ছে দেখুন। যদি আমি এখন খুলনার জায়গায় বরিশাল দিই, আমাকে বরিশালের ডাটা দিচ্ছে। আপনি এখন যেইটা দিবেন, ঢাকা দিবেন, ঢাকার ডাটা দিচ্ছে। সুন্দরভাবে এটা কিন্তু এখন ডাইনামিক হয়ে গেল। যেটা আমরা এই যে ডাটা মেনুতে গেলে এই যে অ্যাডভান্স আছে এটা দিয়ে আমরা ম্যানুয়াল ম্যানুয়াল করতাম, কিন্তু সেই একই কাজটা আমরা কি করে ফেললাম, ডাইনামিক ওয়েতে করে ফেললাম। ওকে, এখন ধরুন আপনাকে আর একটা কন্ডিশন দিছে। কন্ডিশনটা হলো, যদি আমরা এখানে আসি, মানে এই কন্ডিশন এখন আর নাই। এখন কন্ডিশন হলো, এখানে আমি গ্রোস পেতে আসি, এই জায়গাটায় দিলাম যে এখানে যে স্যালারিটা আমি টাইপ করবো এই জায়গাটায়, ধরুন আমি যদি এখন 50,000 টাইপ করি, 50,000-এর উপরে যারা আছে তাদের ডাটাটা শুধু এখানে দেখাবে। আমি যদি এখানে 40,000 অ্যাপ্লাই করি,
40,000-এর উপরে যারা আছে তাদের ডাটাটা এখানে দেখাবে। আর এই ডাটাটা আসবে কোথা থেকে? এই শীট 1 এখান থেকে। তাহলে আসুন, তা আমরা জানি এই এই ক্ষেত্রে আমার ফিল্টার তো করতেই হবে, কিন্তু আমরা তো ডাইনামিক করব, ডাইনামিক অ্যারে হবে। তো ডাইনামিক করার জন্য আমাকে যেটা ব্যবহার করতে হবে, ফিল্টার ফাংশন। তো অ্যারে কোনটা? অ্যারে হলো, এই শীটে যদি আসি, আমার এই ফুল ডাটাবেসটা, আমি যদি এখন ডান পাশে আসি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত, এবং ফর্মুলা বারে গেলাম, কমা দিলাম, ইনক্লুড। এবার হলো কি, এবার আমার কন্ডিশন কি? এবার আমার কন্ডিশন হলো গ্রোস পে যে স্যালারি সেই ঘর। তাহলে আমার গ্রোস পে কোথায়? যদি আমরা এখানে আসি, এই জায়গাটা, তাহলে এটার পুরো রেঞ্জ সিলেক্ট করে নিলাম। এবং এই যে আমরা গ্রোস পে যে স্যালারিটা নিলাম, সেইটার যে রেঞ্জটা নিলাম, সেই রেঞ্জের কন্ডিশনটা তো আমাকে অ্যাপ্লাই করে দিতে দিতে হবে। তাহলে কন্ডিশন কি বলেন তো দেখি, কে বলতে পারবেন? আমি তো এই স্যালারি নিলাম, স্যালারি থেকে আমি চাচ্ছিটা কি? 50,000। 50,000-এর কি গ্রেটার দেন বলছে? 50,000। ইজ ইকুয়াল টু গ্রেটার ফিফটি দেন থাউজেন্ড 50,000। আমি দিব না, গ্রেটার দেন 50,000 50। হলো আমার এইখানে যেটা হবে। আমি 50,000 দিব না, কারণ এটা আমার ডায়নামিক করবো, এই জন্য এইখানে যেটা হবে। এখন আমি ব্র্যাকেট গুলো সেন্টার দিলাম। তাহলে দেখুন, এখানে যদি আমি এখন দিই হলো 60,000, আমাকে কিন্তু 60,000-এর উপরে যারা আছে, যদি আমি দিই 75,000, 75,000-এর উপরে কেউ নাই। যদি আমরা এখানে 65,000 দিই, 65,000-এর উপরে এই কয়জন স্যালারি পাচ্ছে। মানে আপনি আপনার কন্ডিশন মোতাবেক যতটুকুন ডিসপ্লে করাতে চান, এই ফিল্টার ফাংশনের মাধ্যমে এখানে করাতে পারবেন। ফিল্টার ফাংশন একটা অ্যারে ফাংশন। অ্যারে ফাংশন মানে হলো কি, আপনাকে লক করার কোনো প্রয়োজন হচ্ছে না, ও ডাইনামিক। ওর নিচে যতটুকুন দরকার ও নিয়ে নেবে। ও ডাইনামিক ভাবে ওর নিচে যতটুকুন দরকার ও নিয়ে নেবে। ও খুব পাওয়ারফুল একটা ফাংশন। অ্যারেটা মাইক্রোসফট এক্সেল এইভাবে তৈরি করছে। ডাইনামিক ভাবে নিয়ে নেবে, আপনার যতটুকুন দরকার ও ততটুকুন নিয়ে নেবে। এখানে লক করার কোনো প্রয়োজন আমার হচ্ছে না। ওকে। তো এগুলো আপডেট ভার্সন ছাড়া অ্যারে ফাংশন আপনারা ইউজ করতে পারবেন না। যেমন অ্যারে ফাংশনটা হয় কিভাবে, যেমন এখানে আমি ইকুয়াল, সরি আমি এই জায়গাটায় না দেখে, আমরা যদি একটু নতুন শিট নিই, আপনাদের কিছু অ্যারে ফাংশন আমরা লুকআপের সময় দেখাইছিলাম। যেমন ইকুয়াল, আমি যদি এখন কার্লি ব্র্যাকেটের ভিতরে 1, তারপর হলো যে আমি ক্লন 2, ক্লন 3, এবং আবার কার্লি ব্র্যাকেট ক্লোজ দিয়ে যদি এন্টার দিই, ও নামলো কিভাবে দেখুন। আমি টাইপ করছি কোথায়? টাইপ করছি হলো একটা ঘরে। বাট এই কার্লি ব্র্যাকেটের কারণে ও আমাকে কিভাবে দিয়েছে আউটপুটটা? নিচে। এবং ক্লনের কারণে কিন্তু এভাবে দিল। কিন্তু আমি যদি এখন এখানে এসে এই ক্লন বাদ দিয়ে আমি যদি এখন দিই হলো কমা, এবং যদি কমা দিয়ে এখন যদি এন্টার দিই, ও কিভাবে হলো? ও হলো রো মোতাবেক। যাতে আপনাদের এই আইডিয়াটা দিলাম যে অ্যারে ফাংশন আপনার কি করে, রো মোতাবেক যদি ডাটা টাইপ করতে চান, কলাম মোতাবেক যদি টাইপ করতে চান, যদি রো মোতাবেক চান, আপনার এক একটা জায়গায় কলনকে ইউজ করতে হচ্ছে। দেখুন, আমরা যদি এখন এইখানটায় আসি, এই যে ফাংশনটা যে ব্যবহার করলাম, একটু এটাকে দেখুন, আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করলে ফর্মুলা বারের দিকে তাকান, কমা 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 দিয়ে কিন্তু আমার আসতেছে। যদি আমি এখন এইটাকে সিলেক্ট করি, এই যে এতটুকুন সিলেক্ট করি, একটু উপরের দিকে তাকান, দেখুন ওই যে ক্লন 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 দিয়ে কিন্তু আসতেছে। আমরা যদি এখন এই পুরোটাকে টাইপ সিলেক্ট করি, দেখুন কিভাবে দিচ্ছে আমাকে। আমার কিন্তু দেখুন ওই যে নাম কমা নাম কমা নাম কমা এভাবে কিন্তু দিচ্ছে, কারণ আমার এই কমা কমা দিয়ে এইটা কিভাবে যাচ্ছে, এটা কিন্তু আমার প্রত্যেকটা কলাম ওয়াইজ যাচ্ছে, যেটা আমরা ইন্ডিভিজুয়াল কিন্তু এখানে দেখছিলাম। আবার যদি আপনি রো মোতাবেক চান, যেমন আমার এইখানে রো মোতাবেক নামতেছে কোনটা, যদি আমরা দেখি, এইটা তো আমার অ্যারে, অ্যারে হবে না। এতটুকুন যদি সিলেক্ট করি, এই যে দেখুন ক্লন দেখতে পারতেছেন। ক্লন মানে হলো আমার যে এই ডাটাটা আমি যে এই এতটুকুন যে নিছিলাম, এই অ্যারেটা ও করছে কি, ক্লন দিয়ে নিচে নিচে নামছে। এই অ্যারেটা আমার কোথায় ছিল? এটা কিন্তু আমার গ্রোথ স্পেস ছিল। এই এতটুকুন অ্যারে কিন্তু আমার গ্রোথ স্পেস ছিল। এই জন্য ও কিন্তু ক্লন দিয়ে নিচে নিচে নামছে, কারণ এটা আমার ডাটাটা কিন্তু নিচে নিচে ছিল। ঠিক, যেহেতু ফিল্টার একটা অ্যারে ফাংশন, আপনি অন্য ফাংশনের ভিতরে রেঞ্জগুলো সিলেক্ট করবেন, ঠিক ডাটাগুলো দেখবেন এমন ভাবে থাকে। বাট ফিল্টার যেহেতু অ্যারে ফাংশন, ও করে কি, এই যে এইখানে আমি আপনাদের যে এক্সাম্পলটা দেখালাম, এখানে যেভাবে দেখালাম যে ইকুয়াল, এই যে কার্লি ব্র্যাকেটটা, এইটাকে ফিল্টার মানে অ্যারে ফাংশনের ভিতরে অটোমেটিক নিয়ে নিচ্ছে। আপনি এখন নর্মাল যদি এখানে 1, তারপর যদি আপনি দেন হলো
আমি যদি ক্লন দিই এবং 2, আমি যদি ক্লন দিই এবং 3, আমি যদি এখন দিয়ে যদি এন্টার দিই, কাজ করতেছে না কিন্তু দেখেন। বাট আমি যখন এটাকে কার্লি ব্র্যাকেটের ভিতর নিচ্ছি, কার্লি ব্র্যাকেটটা হলো আমার অ্যারে রূপে কাজ করতেছে। এখন যদি আমি এন্টার দিচ্ছি, দেখুন সুন্দরভাবে রো মোতাবেক নেমে গেল। তো এই যে ফিল্টার ফাংশনটা ও করছে কি, ওই কার্লি ব্র্যাকেটের কাজটাই করে দিচ্ছে। মানে যত টাইপের অ্যারে ফাংশন দেখবেন, ও কিন্তু আপনার ওই কার্লি ব্র্যাকেটের কাজটা করে দিচ্ছে। হ্যাঁ, মানে কষ্ট করে আপনাকে নিচে নিচে ড্র্যাগ করে নামানোর কোনো প্রয়োজন নেই, ও অটোমেটিক নেমে যাচ্ছে ওইটার পাওয়ারে। পাওয়ারফুল ভাবে তৈরি করে দিচ্ছে এক্সেল এখন। ওকে, তো এগুলো একটু সুপার অ্যাডভান্স লেভেলের কাজ, এই অ্যারে টাইপের কাজগুলো। এগুলো এক্সপ্লেন করতে গেলে আবার একটা পুরো ক্লাস লেগে যাবে। তো আমরা এগুলো আসলে আমাদের যে এক্সেল ফর অ্যাডভান্স ইউজার যে কোর্স আছে তাদের জন্য রাখছি, আপনাদের যাওয়ার দরকার নেই। আপনারা এতটুকুনি শিখুন, এগুলোই শিখুন, এগুলো দিয়েই আধিপত্য করতে পারবেন। কিন্তু তারপর অনেকের আগ্রহ জাগে যে আমি আরো শিখবো, আরো শিখবো। তখন হলো আসলে আমরা ওই কোর্সটা অনেককে অফার করি, বাট ওই কোর্সের সাথে এই কোর্সের প্রায় 80 থেকে 85% মিল পাবেন। 15% হয়তো বা আলাদা হবে। এই জন্য আমি কখনো সাজেস্ট করি না যে আমাদের অ্যাডভান্স কোর্স আপনারা নেন। একটু ঘাটাঘাটি করলে ওই সমস্ত টপিকস আপনারাই শিখে নিতে পারবেন। ক্লিয়ার? আমি কখনই আমার লার্নারদেরকে বলি না যে অ্যাডভান্স কোর্স আপনারা নেন, যারা বেসিক টু অ্যাডভান্সে অ্যাডমিশন নিয়েছেন। তো আমরা এখানে ফিল্টার ফাংশনের পার্টটা দেখলাম। এবার আমরা দেখব হলো সর্টিং এর পার্ট। সর্টিং হলো কি, হ্যাঁ সজীব ভাই একটু ফাস্ট বলেন। ভাইয়া ফিল্টারও এখানে মানে আরেকটু, যেহেতু আমরা ফিল্টারে শিখলাম, যদি এটা সম্ভব হয় ভাইয়া, যে গ্রস পে এবং আরেকটা কন্ডিশন, দুইটা ক্রাইটেরিয়া ওয়াইজ ফিল্টার করা, হ্যাঁ, এটা এটা একটা তখন আপনার এটা তখন আপনার মাল্টিপ্লাই করে, এখানে মাল্টিপ্লাই কন্ডিশন দিয়ে আনতে হবে। ট্রু ফলস করে এটা যদি লজিক করে আমাকে আনতে হবে। এইটা আপনাদের কাজ, এটা হোমওয়ার্ক থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে। এইগুলোই ভাই একটু আইকিউ খাটাইতে হবে। এখানেই কিন্তু বুঝে যাবেন আপনারা। ঠিক আছে, আমি আপনাদের অ্যাসাইনমেন্টগুলো কেন দিই, যে একটু টপিক্সের বাইরে আসুক, একটু আপনারা মাথা খাটান। ঠিক আছে, এটা আমি দিব না, এটা আপনাদের অ্যাসাইনমেন্টে থাকবে, এটা আপনারা নিজেরা বের করবেন। ক্লিয়ার? ঠিক আছে, এটা হালকা একটা কাজ আছে এখানে। জাস্ট দুইটা কেন, আপনি তিনটা চারটা লজিকও এখানে ব্যবহার করতে পারবেন। কিন্তু কিভাবে করবেন, নিজে যখন একটু অ্যানালাইসিস করবেন তখনই বুঝতে পারবেন যে আসলে ফিল্টারটা এইভাবেই কাজ করতেছে। আমি আপনাদের ধরনটা দেখাই দিলাম। ওকে, এগুলো অ্যাসাইনমেন্টে থাকবে। অ্যাসাইনমেন্টে না পারলে সলিউশন ক্লাস আছে, সলিউশনও না বুঝলে নেক্সট ক্লাসে আমি বুঝাই দেবো। আমরা এবার যে পার্টটা দেখব, এটা দেখব হলো সর্টিং। আমরা যখন ফিল্টারটা করতেছি, দেখুন এখানে ফিল্টারে আসলাম, এই অ্যারোতে যদি যাই, একদম প্রথমেই কিন্তু আমরা সর্টিং দেখতে পাই। সর্ট এ টু জেড, সর্ট জেড টু এ, সর্ট বাই কালার, এগুলো কিন্তু দেখতে পাই। তো এই সর্টিং পার্টটা আমাদের ঠিক ফিল্টার গ্রুপের ভিতরে কিন্তু থাকে, এই যে সর্ট অ্যান্ড ফিল্টার গ্রুপের এইখানেই কিন্তু দেখুন সর্টিংটা আছে। আপনি দুইভাবেই করতে পারেন, ফিল্টার করেও তার উপর অ্যাপ্লাই করতে পারেন। আর যদি আপনি চান যে ফিল্টার করব না, তারপরে আমি এখানে অ্যাপ্লাই করবো, সেক্ষেত্রে আপনি এখান থেকেও করতে পারেন। তো শর্টিংটাও কিন্তু ঠিক ফিল্টারের যতগুলো কন্ডিশন মোতাবেক হয়, শর্টিংও কিন্তু সেই কন্ডিশন মোতাবেক আপনি করতে পারবেন। যেমন টেক্সটের উপরে শর্টিং হয়, নাম্বারের উপরে শর্টিং হয়, ডেটের উপরে হয়, এমনকি কালারও শর্টিং হয়, এমনকি কাস্টমও শর্টিং হয়। তো আসুন আমরা এগুলো এখন দেখি। প্রথমত আমি টেক্সটের উপরে অ্যাপ্লাই করি। যেমন এই যে আমার নামগুলো আছে, আপনি চাচ্ছেন অ্যালফাবেটের লেটার অনুপাতে সর্টিং করতে, A to Z। তাহলে আমি এই ফিল্টার যেহেতু অলরেডি অ্যাপ্লাই করা, এখানে আসলে এই যে দেখুন A to Z আছে। আদারওয়াইজ যদি ফিল্টার না থাকে, তাহলে আপনি এখানে সিলেক্ট করে, হেডারটা সিলেক্ট করে, ডাটা মেনুতে গিয়ে আমরা A to Z অ্যাপ্লাই করে দিলে, A to Z অ্যালফাবেটের লেটার অনুপাতে দেখুন আমি দিলাম। এ নামের যারা আছে তারা আগে আসলো, তারপরে B C D, এভাবেই কিন্তু আমার সিকোয়েন্স মোতাবেক নেমে যাবে। ঠিক যদি আপনি চান যে না আমি এখন Z to A এই সিকোয়েন্সে যাচ্ছি, তাহলে আপনার এখানে এসে আপনি এই যে Z to A ফিল্টার থেকেও পারবেন। যদি এটা না থাকে, তাহলে আমাদের শর্ট থেকে এই যে Z to A, এভাবে আমরা করে নেব। তাহলে জেটের নামগুলো যে মানে জেড থেকে এ এই সিকোয়েন্সে কিন্তু নামতে থাকবে। ওকে, এখন আমরা আহ, যেটা চাচ্ছি যে নাম্বার মোতাবেক এখন সর্টিংটা করব। ধরুন আমি ডান পাশে এখানে গ্রোস পেতে আসি, আমি চাচ্ছি সর্বোচ্চ যেই স্যালারি ভ্যালুগুলো আছে তারা উপরে থাকবে, আস্তে 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 সিকোয়েন্স মোতাবেক নিচের গুলো নিচে যাবে। তাহলে এখানে যদি আমরা যাই, দেখুন এখন কিন্তু এখানে আগে ছিল কি A to Z, কিন্তু এই ফিল্টার পার্টে দেখাচ্ছে কি এখন, যেহেতু এইটা ভ্যালুর পার্ট, এই জন্য আমার এখানে লার্জেস্ট টু স্মলেস্ট, স্মলেস্ট টু লার্জেস্ট দেখাচ্ছে। তো আমরা এখন এখানে যদি আসি, আমি যদি এখন
লার্জেস্ট টু স্মলেস্ট করে দিই, তাহলে দেখুন সর্বোচ্চ ভ্যালু থেকে ধাপে 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 নিচের ভ্যালুগুলো কিন্তু আমার আসতেছে। ঠিক একইভাবে এখান থেকে যদি আমি এখন স্মলেস্ট টু লার্জেস্ট করে দিই, স্মলেস্ট গুলো আগে আছে। আপনি চাইলে এটা সিলেক্ট করে এইখানে আপনি দেখতে পারতেছেন A to Z, বাট ও কাজ করবে কিন্তু আপনার যে স্মলেস্ট টু লার্জেস্ট, লার্জেস্ট টু স্মলেস্ট এই কন্ডিশন মোতাবেক। দেখুন এখানে যখন মাউসের কার্সারটা নেবেন লোয়েস্ট টু হাইয়েস্ট দেখাচ্ছে, বা আপনি এই রেঞ্জটা যদি সিলেক্ট করেন, সিলেক্ট করে এবার যদি আপনি এখানে যান, দেখুন এবার কিন্তু দেখাবে ওই যে লোয়েস্ট টু হাইয়েস্ট, বা ছোট্ট করে কিন্তু আগের মতো A to Z দেখাচ্ছে না, দেখাচ্ছে কি শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট। মানে A to Z মানে হলো স্মলেস্ট টু লার্জেস্ট, Z to A মানে হলো লার্জেস্ট টু স্মলেস্ট। তো আপনি এখান থেকেও করতে পারতেছেন, ফিল্টার থেকেও আমরা অ্যাপ্লাই করতে পারতেছি, যে ফিল্টারের এখান থেকে আমি যেভাবে দিলাম সেভাবে কিন্তু হয়ে গেল। এইবার আমরা নাম্বার ফিল্টারের তো এই পার্টটা দেখলাম। যদি আপনি ডেট ওয়াইজ ফিল্টার করতে চান, যেমন আমার এখানে জয়নিং ডেট আছে, এখন ডেটগুলো এলোমেলো আছে, বাট আপনি চাচ্ছেন যারা একদম পুরাতন, মানে প্রথম থেকে জয়নিং দিছে সেই সিকোয়েন্স মোতাবেক আমি ডেটগুলো চাচ্ছি, তাহলে এই ডেটের এই ফিল্টার পার্টে যদি আসি, দেখুন এখানে লেখা আছে কি ওল্ডেস্ট টু নিউয়েস্ট আর নিউয়েস্ট টু ওল্ডেস্ট। মানে হলো ওল্ডেস্ট মানে কি একদম পুরাতন ডেটগুলো প্রথমে আসবে, নিউয়েস্ট ডেটগুলো নিচের দিকে চলে যাবে। আর এই নিউয়েস্ট টু ওল্ডেস্ট মানে হলো একদম নতুন ডেটগুলো উপরে আসবে, তারপরে পুরাতন ডেটগুলো সিকোয়েন্স মোতাবেক নিচে নামতে থাকবে। তো আমরা যদি এখন এখানে এসে দেখুন আমি ওল্ডেস্ট টু নিউয়েস্ট দিই, তাহলে আমার এখানে কিন্তু এই যে পুরাতন ডেটগুলো উপরে চলে আসছে, এটা হলো 2000 সাল, এই জন্য 000 করে দেখাচ্ছে। ঠিক এখানে এসে যদি আমি এখন নিউয়েস্ট টু ওল্ডেস্ট দিই, তাহলে এখানে নিউয়েস্ট ডেটের ভিতরে ও পেয়েছে হলো 2016কে, এই মোতাবেক কিন্তু আমার দেখাচ্ছে। ঠিক আপনি ডেট যদি আপনার ফিল্টারিং না থাকে, তাহলে এইখানে ধরেও কিন্তু আপনি কাজ করতে পারবেন। এই যে এইটা মানে হলো ওল্ডেস্ট টু নিয়েস্ট, আর জেটে মানে হলো নিউয়েস্ট টু ওল্ডেস্ট, মানে এইটা নাম্বার, টেক্সট, ডেট, তিনটার ক্ষেত্রে একইভাবে কাজ করতেছে। ক্লিয়ার? তো আমরা এভাবে এটাকে রেখে দিলাম। এখন আমরা যেটা দেখব যে কালার ফিল্টার, কালার ফিল্টারটা কিভাবে করব। দেখুন এখানে যদি আমি আসি, এই সরি কালার সর্ট, এই জায়গাটায় আসলে দেখুন সর্ট বাই কালার, আমার যদি দুইটা কালার আছে এইভাবে দেখাচ্ছে। বাট আপনার যদি ফিল্টার না থাকে তখন আপনি সর্ট কিভাবে করবেন? তখন হলো কি আমরা চলে যাব হলো এই যে সর্ট এখানে আছে, এইটা ক্লিক করব। তো আমরা যখনই এটা ক্লিক করব দেখুন আমাদের এই সর্টের ডায়লগ বক্স আসবে। তো আমি এটাকে একটু পরে দেখাই, আমরা ফিল্টার পার্ট থেকে দেখাই। এই ফিল্টারে যখন আসতেছি সর্ট বাই কালার, এখন যদি আমি এটাই ক্লিক করি, তাহলে ওই কালারটাই প্রথমে আসলো, পরের বর্তিগুলো কিন্তু নিচে আসলো। বাট আপনি এটা চাচ্ছেন না, আপনি চাচ্ছেন প্রথমে এই কালার, দ্বিতীয়তে এই কালার, তারপরে হলো নর্মালটা। তাহলে এটাকে বলা হয় কাস্টম সর্টিং। এখন এই কাস্টম সর্টিং কিভাবে করব? ফিল্টার পার্টে গিয়ে সর্ট বাইতে গেলে এখানে কিন্তু কাস্টম সর্টিং আছে, দেখুন এই যে পেয়ে গেলাম। এবং একটা সর্টিং যে আমার এখানে অ্যাপ্লাই করা আছে সেটা কিন্তু দেখাচ্ছে। আদারওয়াইজ আপনি যদি ফিল্টার না থাকে, তাহলে আপনি এইটা সিলেক্ট করে এই যে বড় টুলটা আছে এখানে আসবেন। এখানে যদি ক্লিক করেন দেখুন এখানে কিন্তু একই ডায়লগ বক্সটা আসলো। তো আমরা এটা ডিলিট করে দিই, এই যে এইটা সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দেব। আপনি সর্টিং অ্যাপ্লাই করে ডিলিটও কিন্তু করতে পারবেন। এবার বাই ডিফল্ট আমার এমন আসবে, এখন আমরা কালার সর্টিং করব, তাহলে আমার লেভেলগুলো আনতে হবে। লেভেল কোথায় আছে? এই যে অ্যাড লেভেল, মানে আমাদের কলামের নামগুলো আনবো। অ্যাড লেভেলে ক্লিক করলাম, দেখুন এখানে কিন্তু আমার কলামের নাম অনুপাতে সর্ট কোন কন্ডিশনে করবেন এবং অর্ডার কি দিবেন সবগুলো কিন্তু এখানে আছে। তো আমরা সর্ট বাই এই অ্যারোতে আসি, আপনি কোন কলামের সর্টিং করবেন? আমরা সর্টিং করব হলো এমপ্লয়ি নেম। এখন সর্টিং অন, আপনি কি সর্ট করবেন ওই কলামের সেলের ভ্যালু, মানে যে টেক্সটগুলো আছে ভ্যালুগুলো আছে নাম্বার বা টেক্সট যেটা এইটা, নাকি সেল কালার, নাকি ফন্ট কালার, নাকি কোনো কন্ডিশনাল ফরম্যাটিং আইকন থাকলে সেগুলো? আমরা করব হলো সেল কালার। আমরা কিন্তু ফন্ট কালার বা সেল ভ্যালু করব না, আমরা করব সেল কালার। দেখুন এখানে অর্ডারের জায়গায় নতুন একটা অপশন আমাদের ওপেন হয়ে গেল। এখানে এসে প্রথমে কোন কালার দিবেন, ধরুন আমি এই কালার দেব। ওকে, এখন আপনি চাচ্ছেন প্রথমে তো এটা করলেন, এবং এই জায়গা থেকে এই কালারটাকে কোথায় রাখবেন, টপে না বটমে? আমি টপে দেব। এবার নিচের আরেকটা কালার আছে, তাহলে এখন ওইটাকে আমি এটার নিচে দেব। তাহলে আমাকে করতে হবে কি অ্যাড লেভেল, আরেকটা লেভেল নিতে হবে। তাহলে অ্যাড লেভেল দিলাম। দেখুন এখানে কিন্তু লেখা আছে দেন বাই, মানে প্রথমে এটা হবে তারপরে এটা হবে। এই জায়গা থেকে এখন আমরা একই করব, সেটার নাম কি এমপ্লয় নেম, এবং সেইটা কার হবে, সেল কালারের হবে। এবং এখানে কালার দেওয়া আছে, কোন কালারটা দ্বিতীয় নম্বরে আসবে, এই কালারটা হবে। এবং এখান থেকে আমরা এটাকে টপ করে দেবো, জাস্ট ওকে করে দিলাম।
দেখুন এখন এইটা আমার প্রথমে আসলো, এইটা দ্বিতীয়তে আসলো, বাকি যেটা আছে বাই ডিফল্ট যেমন আছে তেমন ভাবে কিন্তু আমার সর্টিংটা অ্যাপ্লাই হয়ে গেল। তো আমরা কিন্তু চাইলে কালার সর্টিংও অ্যাপ্লাই করতে পারতেছি। গুড। এখন আমরা এখানে আরেকটা কাজ দেখব। কাজ হলো কি, ধরুন আমরা এই জায়গাটায় ডিপার্টমেন্ট অনুপাতে, ধরুন ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের এ টু জেড সর্টিং হবে, ডিপার্টমেন্টের এ টু জেড সর্টিং হবে, ভালো কথা। এবং সেই ডিপার্টমেন্টের, যেমন এখন যদি এখানে সেলসের সবাই আসে, ওই সেলসের সবচেয়ে আগে যারা জয়েনিং করছে তাদের নামগুলো ওরকম লিস্ট মোতাবেক নামবে। আবার যদি সেলসের পরে মার্কেটিং আসে, মার্কেটিং এর সবচেয়ে আগে যারা আছে সেইভাবে আস্তে আস্তে নিচে নামবে। এইভাবে আমরা মানে এখন সর্টিং করতে চাচ্ছি। তাহলে এইটাও কিন্তু কাস্টম সর্টিং। তাহলে আমাকে কাস্টম সর্টিং করতে হলে হেডার সিলেক্ট করে ডাটা থেকে এই সর্টের ডায়লগ বক্সে আসতে হবে। দেখুন আমি এখানে ক্লিক করলাম। তো আমার এখানে যেই সর্টিং গুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিই, এগুলো আমার দরকার নেই, কারণ এগুলো থাকবে না, যেহেতু রিলেটিভ ভাবে করলে এটা থাকে না। অ্যাড লেভেল। এখন আমরা সর্টিং করব প্রথম কাকে? ডিপার্টমেন্টকে। ডিপার্টমেন্টের কাকে করব? সেল ভ্যালুকে করব, কারণ ডিপার্টমেন্টের সেলের ভিতরে যে লেখাগুলো আছে এগুলোকে করব। এবং এটা করবেন কি, আমি এ টু জেডই করব। গুড। এরপরে অ্যাড লেভেল, দেন বাই। এবার আমরা সর্টিং করব কাকে? আমরা করব হলো ডেট অফ জয়নিং। ডেট অফ জয়নিং এর কাকে করবেন? সেল ভ্যালুকে করব। এবং সেল ভ্যালুর কন্ডিশন কি হবে? নতুন থেকে পুরাতন নাকি পুরাতন থেকে নতুন? আমরা দেব পুরাতন থেকে নতুন। ওকে দিয়ে দেন। দেখুন প্রথমেই কিন্তু অ্যাকাউন্টস আসলো। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের ডেট অফ জয়নিং এ যারা পুরাতন আছে, যেমন এখানে কিন্তু দেখুন জানুয়ারি 2002, তারপরে কিন্তু 2003, 2004, 2005, 2006, এই সিকোয়েন্স মোতাবেক কিন্তু নামছে। এবং আমরা যদি এখন স্ক্রল করে নিচে যাই, অ্যাকাউন্টস এর পরে যদি দেখি কাস্টমার সার্ভিস, দেখুন কাস্টমার সার্ভিসের কিন্তু আবার দেখুন 2000 সাল থেকে শুরু হয়েছে। 2000 সাল, 2001, 2002, 2003, মানে আমরা গ্রুপ মোতাবেকও সর্টিং করে ফেলতে পারলাম। গুড। এবার আপনাকে যদি বলা হয় তুমি সর্টিং করবা হলো আম, তিনটা তিন চার টাইপের কন্ডিশন দিয়ে, তিন চার টাইপের কন্ডিশন। এবার কি, ধরুন আমি আমাদের এখানে কিছু পদবি দিয়ে দিলাম। পদবি হলো ম্যানেজার, আমি এখানে টাইপ করে দিচ্ছি। ডান। ম্যানেজার এই পদবি। এখন প্রতিষ্ঠানের ভিতরে সবচেয়ে বড় পদবি কোনটা? এখানে যদি আমরা দেখি প্রতিষ্ঠানের ভিতরে বড় পদবি হলো জেনারেল ম্যানেজার, তারপরে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, তারপরে সিনিয়র ম্যানেজার, ম্যানেজার। এইভাবে আমার ভ্যালুগুলো আছে, বাট আমি চাচ্ছি প্রতিষ্ঠানের যে বড় পদবিগুলো আছে সেই মোতাবেক সর্টিং হবে। তাহলে এখন আমরা যদি এখানে এসে এ টু জেড করি, তাহলে এ টু জেড করলে তো এ দিয়ে কে আছে? অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, ও আগে চলে আসবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও আগে চলে যাবে। জেনারেল ম্যানেজার ও তো নিচে চলে যাবে। তাহলে তো এ টু জেড হবে না। যদি আমি এখন এখানে এসে জেড টু এ করে দিই তাতেও কিন্তু হবে না। তাহলে আমরা এখন কি করব? কাস্টম সর্টিং করব। কিভাবে দেখুন, এই যে এটা সিলেক্ট করলাম, শর্টে গেলাম, আমরা এখন এগুলো ডিলিট করে দিই, এগুলো আমার দরকার নেই। তো আমরা অ্যাড লেভেল নিলাম। তাহলে আমরা করবো কার? ডেজিগনেশন। এবং ডেজিগনেশনের কাকে করব? সেল ভ্যালুকে। এখানে এ টু জেড হবে না, জেড টু এ হবে না, হবে কোনটা? কাস্টম লিস্ট। কাস্টম লিস্ট আমরা দেখেছিলাম, দেখুন এখন সেইটার ব্যবহার কতটা আপনার দরকার হচ্ছে। এখন আপনার এই সিকোয়েন্স মোতাবেক কাস্টম লিস্ট তৈরি করা আছে কিনা দেখেন। হ্যাঁ আমার এই যে আছে, এই যে আমার আছে কিন্তু দেখুন, ও এখন এই মোতাবেক সর্টিং হবে। যদি আপনি চান যে যদি আপনার এখানে কাস্টম লিস্ট না থাকতো, তাহলে আপনি এখানে একটা কাস্টম লিস্ট, এই যে এইখান থেকে যেমন আমি ক্যান্সেল করে দিলাম, এখানে এসে কাস্টম লিস্ট, এই জায়গায় আপনি নিজে নতুন করে একটা লিস্ট টাইপ করে অ্যাপ্লাই করতেও পারবেন। অলরেডি যেহেতু আমার আছে, আমাকে কিন্তু এখানে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন হচ্ছে না। তো আমি এখানে দিয়ে ওকে দিয়ে দিলাম এবং ওকে দিয়ে দিলাম। মজার বিষয় দেখুন, সকল জেনারেল ম্যানেজার আগে চলে আসলো। জেনারেল ম্যানেজারের পরে যারা আছে, যেমন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, সিনিয়র ম্যানেজার এবং ম্যানেজার, সেই সিকোয়েন্স মোতাবেক কিন্তু আমার পদবি মোতাবেক আমি ডাটাকে সাজায় ফেললাম।
যেই কাজটা আপনি যদি করতে যাইতেন আপনার যথেষ্ট সময় লাগতো, বাট এইটা আমরা কাস্টম সর্টিং আমরা অ্যাপ্লাই করে ব্যবহার করে ফেলতে পারলাম। তো এই যে ব্যাপারটা, এটা তো পুরোপুরি দেখলাম আমরা সর্টিং এর টুলের মাধ্যমে এই ব্যবহারগুলো দেখলাম। কাস্টম সর্টিংটা আপনার সর্টিং এর টুলের মাধ্যমে করতে হবে, এটা ফাংশন দিয়ে করা যায় না। যারা আমরা আপডেট ভার্সন ব্যবহার করি তারা এখন সর্ট এবং সর্ট বাই নামে ফাংশন আছে, এইটা আপনারা ইউজ করতে পারবেন। এই ফাংশনগুলো আমরা এখন দেখব। দেখুন, আমি এখানে আসলাম, এই জায়গাটায় এখন আমাকে ডাটা সর্টিং করতে হবে। তো আচ্ছা, আমি এখানে না, আমি নতুন এটা আমি একটু ফিল্টার ফাংশন দিয়ে দিলাম। আমি এখানে একটা নতুন শিট নিয়ে নিই, এটার নাম দিয়ে দিই সর্ট ফাংশন, এবং এখানে আমার এটার নাম দিয়ে দিলাম ফিল্টার ডাটা। গুড। এখানে আমরা পিকচার ফিল্টার, আর এটা হলো অ্যারে কনসেন্ট, এটা আমরা দিয়ে দিলাম, সরি। ওকে, আমরা এখন এটাকে একটু মুভার কপি করে ক্রিয়েটে কপি দিয়ে এই জায়গা থেকে ওকে করে দিলাম। তাহলে এটাকে টেনে এখানে আনলাম, এটা আমি দিচ্ছি সর্ট ডাটা। আমি এখানে একটা কাজ করব, আমি কিছু জিনিস একটু ডিলিট করে দিই, আমার অনেক জিনিস এখানে দরকার নেই। ওকে, ও সরি, এখানে আপনার এগুলো এটার উপরে অ্যাপ্লাই করা, আমি জাস্ট এই কয়টা কলামের উপরে কাজটা করতে চাচ্ছি। গুড। আমাকে এবার ডাটাবেস থেকে এমপ্লয়ি আইডি, আমি এই দুটাকে সিলেক্ট করলাম, এবং এই জায়গাটায় আর কি প্রেজেন্ট বেসিক, এইটা আমাকে এখন অ্যাপ্লাই করতে হবে। এবং এই যে প্রেজেন্ট বেসিক যেটা হবে এটা আমার লার্জেস্ট টু স্মলেস্ট হবে, এখান থেকে আমরা আনবো। আচ্ছা, ওকে। এই প্রেক্ষাপটে এটা করতে গেলে আমাদের চুজ কলস নামে একটা ফাংশন ব্যবহার করতে হয়, আমরা সেটা করব না। আমি যদি এখানে একটু আসি, ইকুয়াল শর্ট ফাংশনকে যদি টাইপ করে দেখুন, প্রথমে বলতেছে অ্যারে আমাকে নিতে হবে, অ্যারে ছাড়া তো আমরা কাজ করতে পারবো না। তো এই জায়গাটায় এখন অ্যারে আমরা ফুল টেবিল তো নিতে পারতেছি না, তাই না? কারণ আমার ফুল টেবিল নিলে এক্ষেত্রে আমি কোনটাকে চাচ্ছি, এখানে আমি আসলে চাচ্ছি তো এমপ্লয় আইডি, এমপ্লয় নেম, প্রেজেন্ট বেসিক চাচ্ছি, আমি তো এটা চাচ্ছি। তাহলে আমরা এখানে চাইলে কিন্তু একটা টেবিল তৈরি করতে পারি। মনে আছে কিভাবে টেবিল তৈরি করতাম বলেন তো দেখি, কার মনে আছে? চুজ ফাংশন চুজ ম্যানেজার। ফাংশন দিয়ে আমরা কিন্তু করতে পারি। গুড। তো যারা জানেন তারা সেইভাবে অ্যাপ্লাই করেন, বাট আমি এখানে এখন একটা নতুন ফাংশনকে আপনাকে দেখাবো। যদি আমার আলাদা আলাদা কলাম থাকে, সেই ফাংশনটার নাম হলো চুজ কলস। চুজ কল ফাংশনটা মানে হলো যে আমি কোন কোন নাম্বার কলামটা চাচ্ছি। দেখুন, আমি এখন অ্যারে দিলাম, অ্যারেতে আমার চুজ কলসের ভিতরে আমি শর্ট ডাটা থেকে আমি পুরো অ্যারেটা নিয়ে নিলাম। শর্ট ডাটা থেকে পুরো অ্যারেটা আমি ধরুন এখানে নিয়ে নিচ্ছি, সরি আমাদের একটা কমা দিয়ে দিলাম। কলাম নাম্বার, এখন আমার এখানে কলাম নাম্বার বুঝাইতে হবে যে তুমি কত কত নাম্বারের ভ্যালু চাচ্ছ। তো একটা জিনিস দেখেন, আমি এইখানে যদি কলাম নাম্বার এখন অ্যাপ্লাই করি তাহলে আমাকে ওই ডাটা বেজে যদি যাই, এমপ্লয় আইডি, এমপ্লয় নেম, প্রেজেন্ট বেসিক, তাহলে কলাম নাম্বার এখন আমাকে এখানে দিতে হবে হলো 1 নম্বর কলামে কে আছে, এমপ্লয় নেম, নাকি না এমপ্লয় আইডি ছিল ওটা, এমপ্লয় আইডি ছিল মনে হয়, তাহলে 1 নম্বর এটা, কমা 2 নম্বরে কে, 2 নম্বরে হলো এমপ্লয় নেম, এবং তারপরে আমরা কাকে চাইছিলাম, 1 2 3 4 5 6, 6 নম্বর যেটা বেসিক। এবার আমরা দেখুন চুজ কলামের ফাংশনের কাজ শেষ। চুজ কলাম কি করবে? চুজ কলাম হলো আপনি যে অ্যারেটা নিবেন, এই যে চুজ কলস যে ফাংশনটা, আপনি যে অ্যারেটা নিবেন, ধরুন আপনি এই অ্যারেটা নিলেন, এই অ্যারে থেকে আপনি কাকে কাকে চাচ্ছেন। আমি চাচ্ছি কাকে কাকে, 1 2 3, এই তিনটাকে চাচ্ছি, মানে 1 2 6। এই যে অ্যারেটা, এই অ্যারে থেকে আমি 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম আর 6 নম্বর কলামকে চাচ্ছি, সেটা আমি বুঝাই দিলাম। ওকে, আমার চুজ কলাম ফাংশন টাইপ করা শেষ। এখন যদি কমা টাইপ করি, এখন আমাকে কোন ফাংশনের সিনটেক্সটা দেখাচ্ছে দেখুন তো।
এখন কিন্তু শর্টের দেখাচ্ছে। তো আমরা শর্ট করব কত নম্বর কলামের? শর্ট ইন্ডেক্স বলতে বোঝাচ্ছে শর্ট করবা তুমি কত নম্বর কলামের, আমি কত নম্বরের করব? 6। না, আমি যে অ্যারেটা নিছি সেই অ্যারে থেকে কত নম্বরের করব? শর্টের ভিতরে যে অ্যারেটা আসছে, শর্টের ভিতরে কোন অ্যারে আসছে? শর্টের ভিতরে তিন কিন্তু অ্যারে নম্বর আসছে থেকে। হলো এই যে এই অ্যারে চলে আসছে, তাই না? তো ওই অ্যারে আসলে ওটার ভিতরে আমি কাকে চাচ্ছি, 3 নম্বর নাকি? জি। হুম। কমা, এখন শর্ট বাই অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং, আমরা করব হলো ডিসেন্ডিং। দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিয়ে দিলাম। দেখুন, ও সরি, আমাদের একটা ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে বলেন তো? আমরা এই জায়গাটায় এ না দিয়ে আমরা এটাকে করব হলো বি। সরি, আমাদের বি না, এখানে হবে হলো এই হবে, বাট সেটা হবে হলো A2। A2, দেখুন আমার কি শর্টিং হয়ে গেল? শর্টিং কিন্তু খুব সুন্দরভাবে আমরা করে ফেলতে পারলাম, যে এমপ্লয় আইডি মোতাবেক আমার যে প্রেজেন্ট বেসিক আছে সেই বেসিক আমি সুন্দরভাবে নিয়ে আসতে পারলাম, এবং কয়টা কলাম চাচ্ছেন সেই কলাম মোতাবেক কিন্তু আপনি আউটপুট নিয়ে আসতে পারলেন। এখন অনেকেই বলবেন যে ভাইয়া, এই কলাম নাম্বারের এখানে কি ম্যাথ ফাংশন ব্যবহার করা যায় না? এই জায়গাটায় আমার কলাম বলছে কয়টা? কলামের তো আমার 1 2 3 এরকম অনেক অপশন দেওয়া আছে, তাই না? তা আমি কি এখানে চাইলে কি ম্যাথ ফাংশনকে ব্যবহার করে কলামকে নিয়ে আসতে পারি? একটু চিন্তা চলে আসে না মাথার ভিতরে যে এটাকে আরেকটু ডাইনামিক করা যায় কিনা এইভাবে? হুম। এটা কি ফাংশন? চুজ কল একটা অ্যারে ফাংশন। আচ্ছা দেখেন, যেহেতু মাথায় আসছে আমরা একটু অ্যাপ্লাই করি। আমার এখানে ধরুন এটা নাই, MATCH ম্যাথ, লুকআপ ভ্যালু কোনটা? এইটা, কমা, লুকআপ অ্যারে কোনটা? যেহেতু হেডার মোতাবেক আমার নাম হবে, তাহলে এটা আছে কোথায়? শর্ট ডাটাতে যদি যাই এই জায়গাটায় আছে, তাই না? ওকে, কমা, এক্সাক্ট ম্যাথ। ওকে, ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমরা চুজ কলামের ভিতরে যেটা নিলাম, এখন যেটা হলো, ও আমাকে কমা দি, সরি, আমরা চুজ এই ফাংশনটা ব্র্যাকেট ক্লোজ দিয়ে কমা দিলাম। এবার হলো শর্ট ইন্ডেক্স আমরা করব হলো 3 নম্বরের, কমা দিলাম ডিসেন্ডিং, দেখেন কি হয়। ও আসবে না, এটা অ্যারে ফাংশন, এইটা অ্যারে ফাংশন, ঠিক আছে? ও আসবে না। এইখানে যদি এখন আমরা বলি যে ভাইয়া যদি একটু কার্লি ব্র্যাকেট আমরা ব্যবহার করি তাহলে কি আসবে? না, আসবে না। হুম, এগুলো আসবে না। যদি আমরা এখানে কি, না, আসবে না, ওকে, হবে না এটা। তো এই ক্ষেত্রে আমাদের ওই ম্যানুয়াল ভাবেই কাজটা করতে হবে। ম্যানুয়াল করা ছাড়া এখানে আপনার উপায় নেই যে কত নম্বর কলামে চাচ্ছেন। হ্যাঁ আছে, উপায় আছে, এগুলো করা যাবে, করা যে যাবে না সেটা বলবো না, অবশ্যই ডায়নামিক তো করা যাবে, সেই পদ্ধতিও আমার জানা আছে, কিন্তু আমি এখন সেটা অ্যাপ্লাই করব না। এই কাজগুলো আমরা নিজেরা একটু চেষ্টা করব। হুম। যে এই যে কলাম নাম্বার চুজ করা, আপনি কোন কোন কলামে চাচ্ছেন, কতটুকুন চাচ্ছেন, এটা চুজ করা, এই কাজগুলো আমাদের নিজেদের একটু ঘাটাঘাটি করতে হবে। তাহলে আপনি দেখতে পারবেন এই সলিউশনটা বের হয়ে যাবে, বের করে ফেলতে পারবেন। ইজি সলিউশন, কঠিন না। জাস্ট এইখানে কিছু অ্যারে ফাংশন অ্যাপ্লাই করে আমরা ওই টাইপের আউটপুট নিয়ে আসতে পারি, যে ওই হেডারটা সিলেক্ট করলেই আমার কিন্তু চলে আসবে। তো অ্যারে ফাংশন যেহেতু আমাদের সব ভার্সনে নাই, কারণ আপনি দেখবেন 2021-এও অনেকগুলো অ্যারে ফাংশন নাই, সেক্ষেত্রে আপনার 365 অ্যাপ্লাই করতে হয়। যেমন এখানে আমি যেই ফাংশনগুলোই অ্যাপ্লাই করলাম, শর্ট এবং চুজ কলস, এই দুটাই কিন্তু অ্যারে ফাংশন, দুটাই কিন্তু আপনি আপডেট ভার্সন ছাড়া পাবেন না। ঠিক আছে? এখন আমরা তো এটা শর্টের কাজ দেখলাম, শর্ট বাই ফাংশনটা কিভাবে কাজ করে, SORT, শর্ট বাই অ্যারে, মানে আপনার যদি কাস্টম শর্টিং মানে মাল্টিপল শর্টিং যদি হয়, আমরা যেমন এইখানটায়, এই যে এইখানটায় ধরুন আপনি এখন চাচ্ছেন এমপ্লয়ি নেম A to Z হবে, বেসিক হবে, লার্জেস্ট টু স্মলেস্ট, মানে কি এখানে দুইটা শর্টিং। এখন শর্ট বাইতে তো একটা শর্টিং, মানে শর্টে তো একটা শর্টিং করা যায়, কিন্তু শর্ট বাই যে ফাংশনটা, এখানে যদি আমরা এখন শর্ট বাইকে টাইপ করি, এই ফাংশনটার ভিতরে দেখুন বাই অ্যারে 1, শর্ট বাই 2 এবং ডট 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 দিয়ে আছে, মানে হলো কি আমি আরো যদি আমার কাস্টম ভাবে আসে সেগুলো আমি করতে পারবো। তো আমি অ্যারেটা নিয়ে আসি। এখন এখানে যদি আমরা চুজ কল না নিই, দেখুন কি হয়, আমি একটু জাস্ট চুজ কল বাদে আমি ব্যবহার করি। অ্যারে যদি এখন আমি পুরোটা নিই, ও কিন্তু আমাকে পুরোটাই দেবে, পুরোটারই ডাটা দেবে, দেখেন। এবং কমা দিলাম, কমা দিয়ে ফর্মুলা বারে কমা দিয়ে বাই অ্যারে 1, মানে আমি তো এই ডাটাটা নিলাম,
এই ডাটা থেকে তুমি প্রথম যে কাস্টম সর্টিংটা করবা সেটা কোন অ্যারের করবা? আমি প্রথম করব হলো বাই অ্যারে অন, বলতে আমি করব হলো নেমের। তা আমি এখানে নেমটাকে নিয়ে নিলাম এবং তারপরে কমা টাইপ করলাম। এখন বলতেছে এই যে প্রথম যে নামেরটা করবা, দেখুন এখানে কিন্তু অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দিয়ে দিছে। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, এবং একটা জিনিস মনে রাখবেন, অ্যাসেন্ডিং মানে হলো 1, ডিসেন্ডিং মানে হলো -1। তাহলে এখন আমরা যদি এখানে আসি, তাহলে আমরা এই যে এমপ্লয় আইডি এইটা আমরা চাচ্ছি কি A to Z, তার মানে হবে কি, তার মানে আমরা এখানে 1 দিব, A to Z অ্যাসেন্ডিং, কমা। এখন দেখুন আর্গুমেন্টে কি বলতেছে, এই যে আর্গুমেন্ট বাই অ্যারে টু, মানে তোমার দ্বিতীয় সর্টিং কোনটা করবা? দ্বিতীয় সর্টিং করব হলো, দ্বিতীয় সর্টিং এর অ্যারে হলো আমার প্রেজেন্ট বেসিক, নিয়ে নিলাম, নিয়ে এখন কমা দিলাম। এবং দ্বিতীয় সর্টিং এর অ্যারে কি হবে? শর্ট অর্ডার। এই যে দ্বিতীয় সর্টিং এর অর্ডার, অর্ডার হবে, এখন আমি চাইছি কি লার্জেস্ট টু স্মলেস্ট, তাহলে এখানে এখন কি দেবো, 1 দেবো না -1 দেবো, বলুন তো? -1, এবং ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিলাম। তাহলে একটা জিনিস দেখেন, ওকে এখন হেডারের সাথে মিলছে? হুম, হেডারের সাথে তো মিলেনি। তাহলে এখন আমাকে এখানে কি করতে হবে, এই জায়গাটায় এই যে অ্যারেটা নিছিলাম, এই অ্যারের ভিতরে কাকে ব্যবহার করব? ফিল্টার। চুজ, নো নো, চুজ কলস। চুজ কল দিয়ে এই অ্যারে থেকে আপনি চাচ্ছেন কত নম্বর কত নম্বর কলামকে? আমি চাচ্ছি 1 নম্বর কলামকে, 2 নম্বর কলামকে, আর হলো 6 নম্বর কলামকে, ব্র্যাকেট ক্লোজ দিয়ে এখন আপনি এন্টার দিয়ে দেন। চুজ কল করে কি, যে ওই অ্যারে থেকে আপনি কার কার চাচ্ছেন সেইটা আপনি এখানে নিয়ে আসতে পারবেন। চুজ কল মানে চুজ কলাম, তুমি কলাম পছন্দ করো, তুমি কোন কলামটা চাচ্ছ। ক্লিয়ার? আর এইটার সাথে যদি ডাইনামিক চান, যে এখানে যখন যে নাম হবে সেই নামেরই ডাটা আমাকে দেখাবে, সর্টিংও হবে, এটা আপনারা নিজেরা কাটাইবেন। এটা ফিল্টার, একটু আগে যে ভাইটা বললেন, ফিল্টার প্লাস সর্ট একত্রে করা যাবে। এই জিনিসটা একটু নিজেরা একটু ঘাটাইবেন ভাই, কারণ নিজেরা যদি একটু ডাটা নিয়ে নাড়াচাড়া না করেন তাহলে কিন্তু শিখতে পারবেন না। আমি সব দেখা দিলে তো হবে না, আপনাদের নিজেদেরও একটু ঘাটাঘাটি করতে হবে। ঠিক আছে? তো আমরা শর্ট এবং ফিল্টার দেখে নিলাম। মোটামুটি শর্ট এবং ফিল্টারের আমার মনে হয় না আর তেমন কিছু, আচ্ছা, একটা বাকি আছে। একটা না, আরো 2-3টা পার্ট বাকি আছে, একটু আমি দুঃখিত, মনে করছিলাম এগুলো আলোচনা হয়ে গেছে। সেই পার্টটি হলো, আমি যদি এখন এখানটায়, আমার ধরুন মাসের নাম দেওয়া আছে, কথার কথা আমি এখানে মান্থ, এমও, একটু মিউট হয়ে যাই আমরা, আমি একটা ফাংশন দিয়ে এটা একটু মিউট হয়ে যায় ভাইরা, টেক্সট ফাংশন দিয়ে আমরা মান্থের নাম, একটু মিউট হয়ে যায় ভাইয়া, ভাইয়া ভাইয়া ভাইয়া, কে রে ভাই? দেখুন আমার এখানে মান্থের নাম চলে আসলো। গুড। এবার যদি আপনাকে বলা হয় তুমি মান্থ ওয়াইজ সর্টিং করো, মানে জানুয়ারিটা আমার আগে আসবে, তারপরে আসবে কে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। বাট এইখানে যদি এখন আমি A to Z দিই, তাহলে স্বাভাবিকভাবে কোন মাসের নামটা আগে আসবে দেখি, কে বলতে পারবেন ফার্স্ট? A to Z দিলে ফেব্রুয়ারি। এপ্রিলও আসতে পারে, এপ্রিল এপ্রিল। আসবে, এপ্রিল আসবে, আগস্ট। এপ্রিল, না না, এপ্রিল এপি, হ্যাঁ, আগস্ট হবে এপ্রিল এজি, আসবে, আগস্ট পি আসবে, পরে এখানে জি, তো হ্যাঁ। দেওয়া আছে। হ্যাঁ, এখানে দেখুন এই যে এপ্রিল, আগস্ট, ডিসেম্বর শর্টিং কিন্তু হয়ে গেছে, বাট আমার তো মান্থ তো এইভাবে শর্টিং না, মান্থ আমরা কি করি, জানুয়ারি, ফেব্রুয়ারি। তাহলে দেখুন এখানে যান, ফিল্টার থেকে সর্ট বাই কালার আছে এখানে, কিন্তু আমরা এখানে কাস্টম সর্ট করব আদারওয়াইজ। এখানে সিলেক্ট করে সর্ট, এই জায়গা থেকে মান্থ, এই জায়গা থেকে ভ্যালু, এই জায়গা থেকে কাস্টম লিস্ট। আচ্ছা আমাদের মান্থ কোথায় আছে, এই যে, ওকে করে দেন, ওকে করে দেন। তাহলে জানুয়ারি দেখুন আগে আসছে, জানুয়ারির পরে কিন্তু ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির পরে কিন্তু মার্চ, সুন্দরভাবে কিন্তু আমরা সর্টিং করে ফেলতে পারছি। ওকে গুড। এখন মান্থ তো আমার এভাবে আছে, এই জন্য আমরা সর্ট করলাম, বাট মান্থের যে কন্টেস্ট, যদি মান্থের ডাটা যদি আমার, আমি যদি এখানে একটু আসি, সেলসম্যান, ও শিট, সেলসম্যান, এবং এখানে মান্থের নাম আমরা এভাবে দিলাম। গুড। আমরা একটা কাজ করি, এইটাকে এখানে দিয়ে দিই,
একটু এলোমেলো করে দিচ্ছি আমি। মান্থ ধরুন আমার এইভাবে এলোমেলো আছে, জুন পর্যন্ত আছে। হুম? এখন এখানে আমি তাদের নাম লিখলাম এবং আমি কিছু এখানে ভ্যালু টাইপ করে দিই, 199। টানে টানলাম, নিচে টানলাম। ওকে। এখন আমার এইগুলো তো এরকম এলোমেলো করা আছে, তাহলে আমাকে এখন যেটা করতে হবে, মান্থ ওয়াইজ সর্টিং করতে হবে। উপরের মানগুলো যদি ঠিক করতে বলে, তাহলে এখন আমরা কিভাবে করব এই মান্থ সর্টিং? এত সময় তো আমরা করছি কিভাবে সর্টিং করছি, সব এরকম রোস মোতাবেক। যখন আমার ডাটা আছে কলামকে ধরে ধরে, কলামকে টার্গেট করে আমরা করছি, কিন্তু এখন আমার সর্টিংটা আছে কোথায়? রোতে আছে, 1 নম্বর রোতে। তাহলে কিভাবে করব? ভাইয়া দাগাচ্ছেন কে? খুব ভালো লাগতেছে মনে হয় ডাকাডাকি করতে। হুম। তো দেখুন, এইভাবে যদি আপনি সর্টিং করতে চান তাহলে কিভাবে করবেন? এক্ষেত্রে আগে আমরা হেডারটা সিলেক্ট করি। হেডারটা সিলেক্ট করে চলে যাব ডাটাতে, এই বড় সর্টের টুলটায় ক্লিক করব। এবার দেখুন, ও আমাদের এখানে একটা ওয়ার্নিং দিছে। এই ওয়ার্নিংটা মানে হলো যে আমরা যে সর্ট করব, যেভাবে অ্যাপ্লাই সিলেক্ট করছি, এখানে অ্যাপ্লাই করবা কিনা সেটা বলতেছে, কিন্তু না। আমরা সর্ট করব হলো কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন, বা আপনি এটাই এটাই সিলেক্ট রেখে সর্টে আসেন। আমি ওটা একটু এক্সপ্লেন করতেছি পরে। এই ডায়লগ বক্সটা আমরা নিয়ে আসলাম। আনার পরে এখন এখানে যদি যাই, এইখানে তো আমার কলাম ওয়াইজ নাম দেখাচ্ছে, খেয়াল করেন, সেলসম্যান, জুলাই, আগস্ট, কলাম ওয়াইজ দেখাচ্ছে। মানে আমি এখন যে সর্টিংটা অ্যাপ্লাই করব, এই যে কলামটা নিব সেই কলাম অ্যাপ্লাই হবে। এই যেখানে দেখুন কলাম দেওয়া আছে, ভেজালে পড়ে গেলাম তো। এই প্রেক্ষাপটে আপনি আসবেন কোথায়? অপশনসে। এবং অবশ্যই অবশ্যই এখানে কিন্তু খেয়াল করবেন, মাই ডাটা হ্যাজ হেডার। অনেক সময় দেখবেন আপনি যখন শর্টকে টাইপ করে নিয়ে আসবেন, শর্টের এই ডায়লগ বক্সটা আনবেন, হেডার কিন্তু দেখাবে না। তখন এই চেক বক্সটার দিকে খেয়াল করবেন। সর্টিং এবং ফিল্টার আমাদের প্রফেশনাল লাইফে 80 থেকে 90% ব্যবহার হয়। এটা কিন্তু লিখে রাখেন। শর্ট ফিল্টার 80-90% ব্যবহার হয়। নুরুল ভাই কিছু বলবেন? নুরুল হক ভাই, নুরুল হক ভাইয়া, ডিআর নুরুল হক ভাইয়া কিছু বলবেন? নুরুল ভাইয়া মনে হয় মোবাইল স্ক্রোল করতেছেন একটু ভাইয়া। একটু সাবধানের সাথে করি মোবাইল স্ক্রোল। ওকে। তো দেখুন, আমরা এখানে যেটা করব, এই জায়গা থেকে অপশনে আসব। এত সময় আমরা করছি। নুরুল ভাইয়া প্লিজ, ভাইয়া নুরুল হক ভাইয়া প্লিজ, ভাইয়া শুনতেছেন আপনি? আপনার কোনো সমস্যা হচ্ছে? সমস্যা হলে শেয়ার করেন। না না, সমস্যা হচ্ছে না। তো সরি সরি। দাগাদাগি দাগাদাগি করতেছেন যে দেখলাম। সরি সরি সরি, টিপ পড়ে গেছিলাম। একটু সতর্ক থাকি। ওকে। তো দেখুন, আমাদের বাই ডিফল্ট এটা থাকে হলো টপ টু বটম, মানে উপর থেকে নিচে। আমরা এখন করব কি, লেফট টু রাইট, মানে লেফট টু রাইট এই সিস্টেমে করব। জাস্ট এখানে এসে লেফট টু রাইট করে ওকে করে দেব। তার মানে এই যে অপশন, এখান থেকে লেফট টু রাইট করে দেব। এবার দেখুন এখানে আমার কি আসছে, এবং এই জায়গাটায় এখন কি আছে দেখুন, রো। তো আমরা এখন এখানে এসে কত নম্বর রোকে এখন আমরা সর্টিং করব? কত নম্বর রোকে? 1 নম্বর ওকে, গুড। 1 নম্বরটা দিয়ে দিলাম, সেল ভ্যালুই থাকলো। এখানে এসে কাস্টম দিলাম, এবং এই জায়গাটায় এসে আমরা জানুয়ারি সিলেক্ট করে ওকে দিলাম। ওকে দিলাম। ও মাই গড, ও আচ্ছা সরি, আমাদের সেলসটা সিলেক্ট করাটা ভুল হয়ে গেছে। সেলস চলে গেছে কি একদম লাস্টে। ওকে। তাহলে দেখুন হয়ে গেছে আমার জানুয়ারি টু ডিসেম্বর, খুব সুন্দরভাবে নিয়ে নিলাম। ঠিক যদি নাম থাকতো একইভাবে নিতেন। আমরা একটা একটু জটিল কাজ করি। ধরুন এইখানটায় আপনাকে যদি এখন কিছু কাজ বলা হয়, এখানে যদি আমরা একটু ইনসার্ট করি, একটা হেল্পার আমরা কলাম নিলাম উপরে, মানে রো নিলাম। আপনাকে এখন বলা হলো এই বেসিক, এটাকে তুমি 1 নম্বরে আনো, এটাকে তুমি 3 নম্বরে আনো, এটাকে তুমি 2 নম্বরে আনো, এটাকে তুমি 4 নম্বরে আনো। এই কাজটা কিভাবে করবেন এইটা আপনাদের অ্যাসাইনমেন্টে থাকবে। আমি অ্যাসাইনমেন্টে বলে দিতে বলবো, উপরে ভাই দিয়ে দিবেন। নাম্বার ডিরাইভ করে দিয়ে ওটা আপনারা তারপরে সর্ট করবেন, করে। আপনারা করবেন, অ্যাসাইনমেন্টে থাকবে, আপনারা করবেন। ঠিক আছে, ওকে, এটা আর না দেখাই। ঠিক আছে, আজকের ক্লাসটা এতটুকুনি। আজকে আর যাব না। তো প্রশ্ন সেশন পার্ট, যাদের প্রশ্ন আছে প্রশ্ন করুন।